আমরা ও কি ভালো বানাবো, মামলা যদি খায় উই খায়, কত কনে খা। তা না করে ওই বড় বড় লোক ভালো না বানা যে কল্যাণ সাইডে নিয়ে যা, ওই ভালো মানুষগুলো বড় বড় ধনী ধনী মানুষ, ওরা যা ওর নাম থানার দিয়া দিয়ে একে অত্যাচার বেঁচে ধরত। কতক্ষণ আমরা চাচ্ছি তুর্ক বাঁচাবে, আর ওরা বকরি টানালেছে, বকরি টানা বকরি টানা। মনে করেন এখানে একটা ভাঙ্গন আছে 6 হাত, পানি আছে 6 ইঞ্চি, কিন্তু পানি ঘোলা, বকরি ওইপার নিয়ে যাবেন আপনি দুলবে ঘাস খেলেন জন্য, গলার দড়ি লেগেছে আর বকরি নিয়ে যাচ্ছেন, পানি থেকে বকরি আর নামে না, তখন আপনি ডানা লম্বা করে ওই পার গেছেন, ওই পারে যখন টান মারিচ্ছেন তখন বকরি করতে তুই আমাকে সাগরত নামে দেবো, তখন ওই এইভাবে সামনের 2 পাও, 4 বকরির সামনের কয় পাও, 8 পাও, 4 বকরির 8 পাই এইভাবে মারছে, এইভাবে মারে ওই 5 মুখ টানালেছে। মালিক চাচ্ছে দুলবে ঘাস কিলো তাজা করবো, আর এই বকরি টানালেছে। আমরা চাচ্ছি দেশের নেতারা সাধারণ মানুষ সব জান্নাতের যাক, আমরা চাই নিচ্ছি জান্নাতের জন্য, ওরা সব বকরি টানালেছে। যারা যারা রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ, তাদের ইমানের 15.5 আনায় ফাঁকা। কি হুজুর কতক্ষণ? হ্যাঁ, কিন্তু হুজুরকে মুখত কোনদিন এটা বাড়ায় না, খালি চুপে চুপে দোয়া করে আল্লাহর কাছে। নবী বাদ দিয়ে কেমনি দোয়া কবুল করে আল্লাহ, আমার মাথা চলে না। রসুলকে বাদ দিয়া সব জায়গায় নবী, কথা ঠিক কিনা? যে হুজুরি মসজিদে ইমামতি করে, দেখুন এই মসজিদের মেহরাবের উপরে ডান দিকে আল্লাহ, বাম দিকে রসুল। এই কতক্ষণ? ডান দিকে আল্লাহ, বাম দিকে রসুল। যেখানেই যাবেন আজানত আল্লাহ রসুল, কথা ঠিক কিনা? একামতে আল্লাহ রসুল, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রসুল, কিন্তু রাষ্ট্র চালানোর সময় রসুল নেই। কথা কন, একটাও ইবাদত কবুল হবে না, একটাও কোন ইবাদত কবুল হবে না, রসুলের মাধ্যম ছাড়া আল্লাহ সন্তুষ্ট হতে পারে না। তাহলে আমরা কি মেনে নিতে রাজি আছি রাসূলকে সফল রাষ্ট্রনায়ক? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এই যে চুল পাকা সাদা কি ব্যাটারি, ওই রকম ইমান নিয়ে যতদিন বাংলাদেশে সব ইমানদার তৈরি না হবে, ততদিন এদেশে ইসলাম বিজয় হবে না। আমি আপনাদেরকে বলতেছিলাম যে এই বাংলাদেশে যত দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, কওমি, আলিয়া, চরমনায়, জাকের পার্টি, হুখাদা, তবলিগ, জামাত, তারপরে পীর সাহেবের দল, জাকেরের দল, ডানে বাঁয়ে বহু লোক আছে। একটা হিন্দু হোক মুসলমান হোক এই বাংলাদেশি বলার সাহস আছে যে রোজা করব না, করতে দেব না? হুজুর আছে, পাওয়া যাবে? হ্যাঁ, কেন বলতে পারবে না? কেন বলবেন না আপনারা যে রোজা করব না, করতে দেব না? কেন বলবেন না? হ্যাঁ, আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, তাই না? আল্লাহর হুকুমের বরখেলাপ হবে দেখে সবাই রোজার পক্ষে। আরো জোরে কোন ঠিক? তাহলে এই রোজায় কি আর হুকুম না আর হুকুম আছে? সেগুলোর কিছু বিরোধিতা করেন। রোজার পক্ষে সবাই একমত, তাও রোজার প্রস্তুতির জন্য রজব মাসের থেকে ট্রেনিং শুরু হচ্ছে। রজবে নফল, তারপর সাবানে নফল, আবার খালি রোজার জন্য বুট কিনিচ্ছেন, কুশারি গোড় কিনিচ্ছেন, তারপর মুড়ি কিনিচ্ছেন, খুরমা কিনিচ্ছেন, আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে। যার অসুস্থতা আছে তাই আমার সবাই ভালোর জন্য ফেলাদিল খাচ্ছে, শরীর ঠিক করার জন্য, কথা ঠিক কিনা? কারণ কি, রজব হলো টেস্ট, আর রজব হলো টেস্ট, সাবান হলো টেস্ট, আর রমজান হলো ফাইনাল।
কথা ঠিক কিনা? তাহলে রোজার ব্যাপারে কারু দ্বিমত নাই। রোজার ব্যাপারে সকল ইসলামী দল, অন ইসলামী দল, মাদ্রাসার হুজুর, পীরের জাকির, পীর সাহেব, তবলিগ, সালাফি, আহলে হাদিস, তারপর হানাফি, যত জাতি আছে বাংলাদেশে সব একমত। রোজা এই কোরআনে নাজিল হয়েছে, কথা ঠিক কিনা? তাহলে যে কোরআনের রোজা নাজিল করা হয়েছে, রোজার আয়াত, রোজার বিধান, এই কোরআনে ওই কায়দায় আরো দুটি বিধান কায়েম আছে। একই কায়দায় আল্লাহ তাআলা বলছেন যে ইমানদারের উপর একই কায়দায় তিনটা বিধান আমি ফরজ করে দিয়েছি। একই কায়দা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত রমজান মাস ছাড়া কেউ বার করে না। এই আয়াত কখন থেকে? যেদিন চন্দ্র দেখা দিবে রমজান মাসে, সেই দিন এই আয়াত আমরা কোরআন থেকে বার করি। এই ভাই কত কন্যা কামনে, তাহলে এই আয়াত আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সম্ভবত আল্লাহ বলেছেন, আমি তো বললামই তো সামনে টানার জন্য, তাই আমি এখন কি আলোক করে আনবো? কথার মধ্যে আছে খালি মা। আমি বললাম যে এই কাপড়টা খুলে উঠি পারে দেন, ওই কাপড়টা খুলে ডেকোরেটর কে ওই কাপড়টা খুলে পারে দাও তো, না পারে দাও। এখন তো গরম, তো ঠান্ডা নেই তো, তো প্যান্ডেল করছে একের প্যান্ডেল, কাপড়ও সেই রকম, খালি ওটা ওই সামনের ওই দিক খুলে খালি পাতাল করে পারে দেন, ওটি মানুষ বসুক। মানুষকে আবার বেশি টানাও ভালো হয়, কি কথা ঠিক কিনা? জায়গা ছোট দেখে মানুষ টানা লাগছে, কথা ঠিক কিনা? এইটি আসা নামাজ পড়ছি, এসার আমি এসার নামাজ পড়ছি, উনি কি করছে, যত বড় প্যান্ডেল মানুষ নেই, এখন জায়গা দে, তুই তো করছিল এই কথা, লে জায়গা দে, কর্তৃপক্ষ দপকে ফেলে দিয়ে চলে আসে যে এত বড় প্যান্ডেল মানুষকে, তাহলে এখন দে মানুষ জায়গা দে। ওটিতে হাফ প্যান্ডেলের লোক দাঁড়িয়ে আছে, কি ভাই খুলে দিলে না? এত চাপান দেন আপনি, ওটির মধ্যে আপনি দা বসে থাকেন, দেন ক্যাঙ্কার ঠেলা, কি কথা ঠিক কিনা? ওটি গরম তো, এটি যারা বসে আছে, যে লোকগুলা বসে আছে, এটা কোরআন প্রেমিক দেখে ওটি বসে আছে। দেখেন তো পোস্টাল দিলে নেতা করে নামাজ ওরা আছে, সভাপতি হারাছে, হ্যাঁ কথা ঠিক কিনা? আর ওখানে যারা দাঁড়িয়ে আছে ওনারা আমাদের সিকিউরিটি গার্ড, আপনাদের সে ওনাদের সোয়াব বেশি, জানেন আপনি? ওটা একটা সৌন্দর্য। কি আপনারা কথা শোনেন, আমার কথা শোনেন, আমি বক্তৃতা দেব যতক্ষণ মনে করেন আপনাদেরকে চ্যানেল বলে বৃত্তি পাবো। সবার বক্তৃতা হলো, বক্তা যদি আল্লাহ খুশি করে তাহলে কর্তৃপক্ষ বেদার হবে, এই কথা বল। সবার যদি আল্লাহ খুশি করে বক্তা তাহলে কর্তৃপক্ষ বেদার হবে, আবার কর্তৃপক্ষ যদি খুশি করে বক্তা তাহলে সমাজে একজন মানুষ পাবে না, মোট উঠে খাটা নেবে, কথা ঠিক কিনা? কি হুজুর, শুক্রবারের দিন মানুষ হুজুর দিলে বক্তৃতা করে, ওই খালি যদি মানুষ শুক্রবার থেকে জুম্মার থাকে, একজনও থাকলে আসল বক্তৃতার জায়গা হলো জুমা মসজিদ, ঘর বলেন ঠিক কিনা? ভাই আপনাকে এদিকে রাইস মিল আছে, এই হুজুর কথা কর না, হুজুর আপনি কথা কর না, আপনি হালাল লেছেন, এই দেড় জুম্মা বয়স আপনি হালাল লেছেন, হ্যাঁ মিয়া ৬৬ বছর বয়স, এখনো সারা রাত দিন ২৪ ঘন্টা বক্তৃতা করছি, খায়া খায় কোনো কাম নেই, খালি হেলাল্লে থাকে।
শোনেন, আপনি শুনে আমার কথা শুনেন। কথা হলো কি, আসলে রাইস মিলের যখন ধান দেয় ওই হলারের উপর দেয় না। আচ্ছা, রাইস মিলের চাউল যদি লাল হয়, সাপ না হয়, তাহলে কার দোষ? আবার কোন ড্রাইভার? গাড়ি চালায় যায় তাই হলো ড্রাইভার, আর হলারম্যান নাম ওর ড্রাইভার। হলার যাই চালায় তারই দুর্নাম। চাউল সাদা হলো কে, তাহলে হলারম্যান ভালো। চাউল লাল হলো কে, হলারম্যানের দোষ। চাউল যদি খারাপ হয়, সাপ না হয়, দোষ হলো হলারম্যানের। এটা হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। চাউল লাল হলে হলারম্যানের দোষ, তাহলে মসজিদে মানুষ খারাপ হলে কার দোষ? মানুষ তৈরির হলার হলো মসজিদ, আর মেশিন হচ্ছে ওটা চাউল তৈরির হলার। তাহলে ওখান থেকে মানুষ তো ভালো হচ্ছে না। সুদারু প্রতিদিন শুক্রবারে যায়, আবার সুদারু বাড়ায়। কিন্তু হলারত যদি ধান দেওয়ার পর চাউল না হয়, আপনি হলারত কি আর ধান লে ধান না, ওরটি দেওয়া যাবে না। ধান দিলে ধান বাড়ায় কে রোগ যাবে? তাহলে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুতাল্লি আছে, কমিটি আছে। মসজিদের মধ্যে সুদারু যায়, জুয়ারু যায়, বেনামাজি যায়, শুক্রবার করে যাই যেভাবে যায় ওইভাবে বাইরে আসে, কোনো পরিবর্তন হয় না। তাহলে বোঝা যাবে মসজিদের ওই হলারম্যান খারাপ। এখন এই কথা কলি, ইমাম সাহেবরা আমার উপর রাগ করে, হুজুর তুমি আছে এইভাবে কথা কও কি? দেশে যদি চুরি হয় কার দোষ? নেতাকে। দেশে যদি চুরি হয় আইন বিভাগের দোষ। কতক্ষণ দেশে যদি চুরি হয় আইন বিভাগের দোষ। আইন আছে চুরি বন্ধের, কিন্তু ভূক্ষেপ করতেছে না, তাহলে ওনার দোষ। দেশে যদি সুদ চলে তাহলে অর্থমন্ত্রীর দোষ। তুমি অর্থমন্ত্রী ছিলে, তুমি কিছু সুদ বন্ধ করনি। তুমি সারা দেশের মোট জায়গা কিনা, জমি কিনা, ই ফ্যাক্টরি, ওই মাছের হ্যাচারি, ওই আলুর হ্যাচারি, ওই গরুর কোয়ালিটি ফিড, তুই এত টাকা করতে পারলু রে? কি কথা ঠিক কিনা? জমির দাম বাড়ে দিলে এরা আছে। ওই দিন এর কেন নদীর মধ্যে মহেন্দ্রীর মৃত্যু হচ্ছে। শহর যার দোষ সেটা আমরা মার্ক করতে পারছি না। তরকারি পাক করেছে, বাড়ির অনেক মানুষ আছে, মহিলা, তরকারির লবণ বেশি আছে, দোষ কি সব মেয়ে বলছে? কার দোষ? ওই যে যাই পাকানি গাইছিল। আপনি আগে বাড়ির দোষ মার্ক করেন, একে একে করে যদি 4 জন বেটার বউ থাকে আপনার বাড়ির, 4 বেটার বউ 4 দিন ভাত পাক করে খাবেন। 4 দিনের মধ্যে যেদিন পাক তরকারি ভালো হবে বলবেন আজকের তরকারি কে পাক করছে? না তো মেজো বেটার বউ। তাহলে আপনারই দায়িত্ব এই পাক করা। প্রত্যেকটা মানুষও মার্ক করা লাগবে। মসজিদের ইমামের মার্ক করা লাগবে যে আমার মসজিদের মুক্তাদি কে সুদে করে টাকা নেয়, কার বউ পর্দার থাকে না, কে সিগারেট খায়, কে জুয়া খেলে, কে কি করে। ইমাম হিসেবে ওর দায়িত্ব প্রত্যেকটা মানুষের রিপোর্ট তার কাছে রেডি থাকা লাগবে। ইমাম এসে ঘুঙ্গুর দিয়ে শুক্রবারে জুম্মার মধ্যে ঢুকিচ্ছে মানে জিবরাইল। দেখা যায় যে মসজিদে ইমামতি হচ্ছে বর্তমানে, ওই মসজিদের মুতাল্লি ফজরের নামাজের একদিন মসজিদ হাজির হয়। তাহলে ইমাম সাহেব দুর্বলতা দেখাচ্ছে। উনি মনে করছেন আমি 7 দিনের মধ্যে জুম্মাতে নামাজ পড়ার দামও দোয়া কর্ম মানুষ মোর জান্নাতি হয়ে যাবে। তোর কাম বাইছে, নবীর দোয়া ফেল হয়ে গেছে। নবী আল্লাহ বলছেন 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো রাসূল, তোমার দোয়া কবুল হবে না। কারণ এই লোকটা সব ভালো, কিন্তু কোরআন বিজয় চায়নি। কোরআন যদি আপনি বিজয় না চান, আপনার আমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমার যদি পীর সাহেব দোয়া করে, দোয়া কবুল করা হবে না।
ভাই দাঁড়ানো ভাই, একটু না বসেন, ওই যে বিছনা পাড়ায় দিয়েছে ওটা বসেন, ওই কাপড় পাড়ায় দিয়েছে বসেন ভাই, একটু বসেন, একটু বসেন, আমি কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমরা যারা ঈমানদার, এই জন্য আমি রোজা ফরজ করেছি। শুধু এই রোজা তোমাদের উপর ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বপুরুষদের প্রতিও রোজা ফরজ ছিল। সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা। এই রোজা ফরজ করা হয়েছে মানুষগুলিকে মুত্তাকি বানানোর জন্য। এটা কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রোজা করলে মুত্তাকি হবে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়া 53 বছর হচ্ছে, 53 মাস রোজা চললো, কিন্তু দেখা যায় 7.5 কোটি মানুষ রোজা করে, আর 15 কোটি মহিলা মার্কেটে ঈদের বাজার করে। কে মুত্তাকি হলো? মেলা হুজুরের বউ, হুজুর গলিয়া মার্কেটে যায়, রোজার ঈদের বাজারও যায়, হুজুর সোল কলক করে লিয়া থাকে মার্কেটের মধ্যে। ময়না কান্দিস না, টুটুল বাবা থাক। নিজে চোখে দেখেছি গতবারে আপনাকে এই শিবগঞ্জের জামুরহাট আছে না, জামুরহাট আমার গতবারে রমজানের ঈদের আগা দিনে রাত্রিতে মাহফিল ছিল জামুরহাটে। গতবারে এখান থেকে বগুড়া গেছি, আকবুরিয়া হোটেলের সামনে গাড়ি রাখছি, নিউ মার্কেটের মধ্যে ঢুকেছি, ওই ওসমান বিহারির দোকানের আগ দিয়া ঢুকে যা দেখি রাত 12:30 বাজে, পুরা নিউ মার্কেট খালি গরম আর গরম। আমি জীবনে কোনোদিন রোজার আগে, ঈদের আগে কোনোদিন বগুড়া মার্কেটে যাই না। সেই গেলবারে যা দেখি না, আতর কিনবো, নুরুল্লাহ টিভি খরচ, হাই সর্বনাশ। মহিলার ভিড়ে ভয়ের চোটে ঢুকতে পারিনি। রাত 12:30টার সময় এত নিয়ম অনুষ্ঠান, তাহলে 1 মাস রোজা করলো কে? হ্যাঁ, বাংলাদেশের এগুলা মানুষ আরে পাগল, এগুলা খালি ইনসান ইনসান। ও মিয়া, আল্লাহর উদ্দেশ্যের সাথে আল্লাহ কোরআন নাযিল করেছেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন, আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। উদ্দেশ্য 2টি। 1 নম্বর উদ্দেশ্য হলো মানুষ শুধু হেদায়েতের উপর থাকবে, হেদায়েতের রাস্তায় থাকবে, মানুষ শুধু হেদায়েত হবে। আর হক আর বাতিল, ন্যায় অন্যায়, যাকাত সুদ, সত্য মিথ্যা, এইগুলি পার্থক্য করবে। এই জন্য কোরআন নাযিল করেছে। বলুন তো, আল্লাহর উদ্দেশ্য 2টি, মানুষ খালি হেদায়েত হবে। কিন্তু 1500 বছর হয়ে গেল, বাংলাদেশ নয় তাম পৃথিবীতে বর্তমানে জীবিত আছে মানুষ 840 কোটি। তার ভিতরে মাত্র 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কোরআন মানে না, রসুলের আদর্শ মানে না, ইসলাম মানে না, ইসলামের বিরোধিতা করে 700 কোটি মানুষ। আর যে 140 কোটি মানুষ ইমানের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, এই মানুষগুলির ভেতরে 12 আনা মানুষ নামাজ আদায় করে না। 140 কোটি মানুষ ইমানের পক্ষে, তার মধ্যে 12 আনা 75% শতকরা তারা নামাজ কায়েম করে না। তাহলে আল্লাহর উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্য কি মিল হলো? তাহলে আল্লাহর উদ্দেশ্যের সাথে যতক্ষণ বান্দার উদ্দেশ্যে মিল না হবে, ততক্ষণ ওই বান্দা আল্লাহর বান্দা নয়, ওটা শয়তানের বান্দা। কি কথা বল? আবার বেনামাজি দোয়া চাচ্ছে হুজুরের থেকে, ইমাম সাহেবের থেকে, আমাকে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করবেন হুজুর।
তখন তারপর বলা লাগবে, বাবা তোমার দোয়া কবুলের নাম্বার আছে? মোবাইলের নাম্বার কয়টা? 11টা। দোয়া কবুলের নাম্বার কয়টা? 5টা। মরদি কি কথা, ভালো শিখিছে। দোয়া কবুলের নাম্বার 5টা নাম্বার। আমার আল্লাহ বলেছেন দোয়া করলেই কবুল হবে না। 11টা নাম্বার ছাড়া মোবাইলের টাকা ঢুকবে না, কল ঢুকবে না। জোরে বলুন ঠিক কিনা? ওই রকম আল্লাহর কাছে আমরা যদি দোয়া চাই একজন মানুষের জন্য, ওই মানুষের যদি দোয়া কবুলের নাম্বার ঠিক না থাকে, 5টার জায়গায় যদি 1টা হয়, জিন্দিগিতে দোয়া কবুল হবে না। দোয়া কবুলের 5টা নাম্বার অবশ্যই কংক্রিট থাকতে হবে। 24434 24434। বাংলাদেশের বেশিরভাগ নেতৃস্থানীয় লোকদের দোয়া কবুলের নাম্বার নাই। নেতাকে যদি দোয়া কবুলের নাম্বার না থাকে, সাধারণ মানুষের দোয়া করে লাভ কি? কতক্ষণ আছে ভাই? বাংলাদেশে এখন আমরা মূর্খ শাসিত দেশে পরিণত হয়ে গেছে। মূর্খ, যেরকম রসুলের উপর কোরআন নাযিলের আগে আবুল হেকাম নাম ছিল, আবু জেলের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর বাবা। ধরে বল ঠিক কিনা? আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, মানে জ্ঞানীর পিঠে, মানে ভেড়ার মধ্যে ওই বাছুর বরাবরি গেছিল। তখন নবী নাই, কোরআন নাই, চরিত্রবান লোক নাই, তখন নিয়ে মানুষ জীবিত শিশু কবর দিত। তার সুদ ঘুষ জানা ব্যবসা, নর্তকী, জুয়া টুয়া, সেরেক বেদাত দিয়া পুরো মক্কা আইয়ামে জাহেলিয়াত অন্ধকার জগতে পরিণত হয়েছিল। ওই সময় আবু জাহেল দামকি দুমকি দিয়ে চলিচ্ছিল। এই দিন ওর নাম হয়েছিল আবুল হেকাম। সবাই ডর করতেছে, ওরে বাবা জেনে চুপ। কিন্তু যখন রসুল আলো, রসুলের উপর যখন কোরআন নাযিল হলো, তখন ওই যারাই আবুল হেকাম বলেছিল আবু জাহেলকে, রসুলের মুখের কোরআনের জ্ঞান শুনে, কোরআনের জ্ঞান অর্জন করে, তারাই মুখ দিয়ে বললো, হে আবুল হেকাম, তুই আবুল হেকামের কিচ্ছু না, তুই হচ্ছে আবু জাহেল, মূর্খের আব্বা। আজকে তাম পৃথিবী মূর্খের শাসিত হচ্ছে, ধরে বলতে কিনা? তাছাড়া আমার দেশে এমপি নমিনি তারা বক্তব্য দিচ্ছে জনসমাজ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম। হ্যাঁ, আচ্ছা বিসমিল্লাহির রহিম যদি কোন মসজিদের মুয়াজ্জিন বলতো, মসজিদের মুতাল্লি 5 সেকেন্ডের মধ্যে ঘাট ধরে বার করে দিত। কি ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ জোরে বল। এই বাচ্চা, তুই আজ কতদিন মুয়াজ্জিনি করছু, তুই বিসমিল্লাহ শিখিস নি? কি ভাই কথা ঠিক কিনা? আমরা এখন আপনাদের চিন্তার খোরাক দিচ্ছি। জাতির শাসক যদি বিসমিল্লাহির রহিম কয়, তাহলে এই তো আসল বিসমিল্লাহির রহমানির রহিম জেলে তুলবি। কথা কোন আপনি? হ্যাঁ, এটা বুঝতে হবে। খালি বক্তৃতা করলে হবে না, এটা বুঝতে হবে। ওই গতানুগতিক বক্তৃতা লাভ নাই। রসুলের সামনে যখন যে পরিবেশ এসেছিল, তখন আল্লাহ সেইভাবে কোরআন নাযিল করেছে। আজকে আমাদের দেশে কি দুর্ভাগ্য, নেতৃস্থানীয় লোকেরা কোন মসজিদের ইমামতি করতে পারে না, মুয়াজ্জিনি করতে পারে না, আকামত দিতে পারে না। বরঞ্চ ওরা আমাকে ভুল ধরে, হুজুরের ভুল ধরে, হাফেজের ভুল ধরে। হাফেজ সাহেব, আপনি নামাজ পড়তে পাও লড়ালেন কে? আর আমার দেশে কিছু মৌলবি আছে, বিভিন্ন গ্রুপের মৌলবি আছে, ওরা খালি ফতুয়াবাজি আর প্রশ্ন করছে। এখন ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নেই। এখন আগে আল্লাহর আইন চালু হবে, ইসলাম বিজয় হবে, তারপরে ফতুয়াবাজি। কথা ঠিক কিনা? কে কি করবে করুক, কিন্তু ইসলাম বিজয়ের পক্ষে ইমানদারকে এক হতে হবে। কারণ কয়েকদিন পরে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। কথা ঠিক কিনা? তোর গোনা দিন ফুরাইয়া যাবে, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। সন্ধ্যার আগে ডুইবা যাইবে বেলা,
পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। কিছুক্ষণ পরে আমরা কবর যাব। এখন বাসে আছেন কি ধমক, বোক ধমক, বেটাক ধমক, গায়ের মধ্যে ধমক। আর যদি বিজয়ী দলের যদি খালি নেতা হয়, ওর গরমে গাঁত মানুষ থাকাই কঠিন। ধর্মের কথা জানে না, কিচ্ছু জানে না, খালি মাস্তানি আর দাপট। আমরা বক্তৃতা করি মঞ্চে, আমাকে বসিতে মেলা নেতারা ভোট চায় না ভাই, এই ভোট চায় না। আমরা কি মানা করি? কারণ নেতা ছাড়া সমাজ চলতে পারে না। নেতা তৈরি করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে সূরা মায়দার ৮ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওমিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ন্যায় কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচারের থেকে বিরত না রাখে। তোমরা ন্যায় বিচার করো, ও আকরাবুল তাকওয়া, এটা খোদাভীতির অধিকতর নিকটবর্তী দরিকন। সুবহানাল্লাহ। এই কাজটা আমরা ভুলে গিয়েছি। সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো দেশে সৎ নেতৃত্ব কায়েম করা। এত বড় ভালো কাজ পৃথিবীতে আর নাই। সবচেয়ে ভালো কাজ হলো সৎ নেতৃত্ব কায়েম করা। আমরা সৎ নেতৃত্ব কায়েম করে পারছি না। একটা ইউনিয়নে কমপক্ষে 1 লাখ লোক বাস করে, ভোটার অভোটার দিয়ে 1 লাখ লোক। কি কথা ঠিক কিনা? 1 লাখ লোকের মধ্যে একজন লোককে, চেয়ারম্যানকে উমারের মতো বানানোর ব্যাপার হলো। একটা ইউনিয়নে কমপক্ষে 65-70টা মসজিদ আছে, মসজিদের ইমাম আছে 70 জন, মুয়াজ্জিন আছে 70 জন, তবলিগের লোক আছে 2000, জামাতের লোক আছে 4000, তারপরে হাজি আছে কমপক্ষে 3000। এতগুলা লোক মিলে একটা উমরক বানানোর পারছে না। ওই দেখ করলে আলা মুল আলাক দাওয়াত দেখো সবাই উম্মার চল। 1200 মূল আলাগ দাওয়াত দিয়ে লাভ নাই, একজন মর্দক দাওয়াত দেওয়া লাগবে। এই এক মর্দ যদি ঠিক হয় তাহলে গোটা ইউনিয়ন ঠিক। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলেন। একজন কিপ্তি বংশের যুবককে মূসা আলাইহিস সালাম একটা ঘুষি মারলেন, একটা অপরাধ করার কারণে। এমন ঘুষি মেরেলেন, এমন ঘুষি দিল মূসা আলাইহিস সালাম, মানুষের ঘুষির চোটে একটা মানুষের দেহ 16টা টুকরো হয়ে গেল। সূরা তোহাত আছে, একবার 16 টুকরো হবে ওই মানুষের দেহ। পারলে নাই ভাঙলে গুঁড়ো হয় কে ভাই? মানুষও এমন ঘুষি মারছে 16 টুকরো হবে। এখন মানুষের বিচার, কীর্তি বংশেরা বিচার দিয়েছে ফেরাউনের কাছে, এই ফেরাউন, তোমার এই পালিত বেটা মূসা এই মারে ফেলেছে আমাকে এক যুবক, 16 টুকরো হাতে বিচার চাই। তখন বিচার তো করাই লাগি ফেরাউন যে, এখন নিজে পালিছি, এখন কি করা যায়? তো রাত্রে মূসা দেখে করছে ফেরাউন, এ মূসা শোন, যে কাম করছিস তুই, তোর বিচার তো কাল সকাল থেকে শুরু হবি। তুই পারলে তোকে আমি আজকের রাতের মনে রিলিজ দেন, তোর চোখ যেদিক চায় সেদিক চলে না। ফেরাউন কারণে ভালো করছিল ভারে, হ্যাঁ ও কসে মূসা আলাইহিস সালাম ওই রাত্রি আউট যাচ্ছে, মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছে 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 যাচ্ছি যাচ্ছি পুরো রাত চলে গেছে। পরের দিন দুপুর বেলা চলে গেছে, বিশাল মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছে। যা দেখে একটা কূপ আছে, ওই কূপের কাছে অনেকগুলি যুবক, অনেকগুলি মানুষ ভেড়া বকরি দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ওই পানি তুলে ওই দুম্বাদেরকে খাওয়াবি, কিন্তু হচ্ছে কি পানি আছে অনেক নিচে,
আর ওই বালতি নিয়ে যার যার মতো আছে, কিন্তু দড়ি খাটো, ওরা দড়ি হাতে পাচ্ছে না। মুসা আলাইহিস সালাম এই দিক থেকে হাঁটিয়ে যাচ্ছে খুব ব্যস্ত। এখন দেখে কিছু দূর ওই দুইজন যুবতী তফাৎ দাঁড়িয়ে আছে, তাদেরকে মুখও শুকিয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম বলছে, বাবা যে তোমরা কি করছো? আমরা এই পানি টানি তুলে আনা খেলাচ্ছি। তোমরা খেলেন হাতে করছে, হ্যাঁ হাতে, তোমাকে তোমরা চলে যাও। গেছে তোর ওই দুই মহিলার কাছে গেছে, দূরে থেকে কোন মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহর বান্দি তোমাদের কি সমস্যা, এখানে দাঁড়িয়ে আছো, কোনো বিপদ? তোর বলছে, ও যুবক পথিক, আমাদের কাছে একটা বালতি আছে, দড়ি আছে, ওরা তো বালতি দড়ি দিচ্ছে না, আমাদের বালতি আছে, দড়ি আছে, কিন্তু আমাদের দুম্বা আছে, ছাগল আছে, পানি খাওয়াবো, কিন্তু আমাদের এই দড়ি খাটো, পানি হাতেও পাই না, তাই আমরা তোর যা মারামারিও করে পারি না, কোনো চান্স পাচ্ছি না। তখন মুসা আলাইহিস সালাম কথা, বাবা তোমরা সরো, সরো, নবীদের শক্তি আলাদা। মুসা আলাইহিস সালাম না, প্রত্যেক নবীদের এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। আল্লাহু আকবার, হিম্মত ওইরকম। এখন এই মুসা আলাইহিস সালাম ওদেরকে সরে দিয়ে তখন বলছে, আচ্ছা আসো, দাও তোমাকে বালতি দাও। তখন বালতি নিয়ে মুসা আলাইহিস সালাম খালি বালতি বিসমিল্লাহ করে নেমে দিয়েছে। তখন আল্লাহ জিবরাইল কথাই, জিবরাইল তুই তলে যা, পানি ধাক্কা মার। আল্লাহু আকবার, ধাক্কা মারছে। তখন ওই পানি একটু উপরে উঠে যাচ্ছে। তখন ওই বালতি দিয়ে পানি যত ছাগল ছিল, দুম্বা ছিল, পানি তুলে দিয়েছে, ওই দুই মহিলা খাওয়াছে। তারপরে বলছে, তোমাকে কি মশক টশক আছে? বলে, হ্যাঁ আমরা বাড়িতে নিয়ে যাবো পানি, সেই জন্য মশকও আছে। দুই বুনক দুটা মশকও ভরে দিয়েছে, দিয়ে বলতেছে, তোমরা এখন যাও, আমি এই দিক চলে যাবো। বলছে, না যাইতে দেবো না। কে? বলে, আপনি এই দুপুরের সময় এত বড় পরিশ্রম করে আমাদেরকে পানি উঠায় ছাগল খাওয়ালেন, দুম্বা খাওয়ালেন, আমাদের মশক ভরে দিলেন, অবশ্যই আপনাকে পারিশ্রমিক আমরা দেব, আপনার যাওয়া যাবে না, আমাদের সাথে আপনাকে আমাদের বাসায় যেতে হবে। যখন আল্লাহু আকবার আসছে মিশর থেকে, ওই যে কিপ্তিক মারেতে নবী যাচ্ছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যায়, আর দুইজন যুবতী নিয়ে সামনে সামনে যায়। রাস্তার ভেতরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুসা, তুমি খবরদার পেছনে থাকবা না, তুমি সামনে যাও। কি শরীয়ত? মহিলার পেছনে হাঁটা যাবে না, পেছনে একবার সব দেখিচ্ছে। কথা কন, বাংলাদেশের বাসত চললে মহিলার সিট কোনটি? উঠাই উঠি। এখন সিট ভরে গেছে, আর জায়গা নাই, প্যাসেঞ্জার উঠে খালি দুয়ারের কাছে মহিলার পাঁচরুটি খারাপ হয়। হেল্পার কয়ে পেছনে যান, ওই ওটি লড়ে ওটি থাকে। কি শরীয়ত! আল্লাহ তাআলা ওহী দিয়ে জানেন, মুসা তোমার পেছনে থাকা যাবে না, তুমি সামনে যাও। তুমি সামনে যাবে, আর লোকেশন পেছন থেকে তোমাকে দিবে, ডানে যাও, বামে যাও, সামনে যাও। দেখুন আল্লাহু আকবার। যুবতীরা যাবে পেছনে, আর যুবকরা যাবে। বাংলাদেশে তাই যায়। ওরে বাবা, বাটাম ফাটাবি, হাইটা ফেলে দিবি, বাটার কব্বর শুয়ে দেয়। কত ফতুয়াবাদী শিখেছু। এই যে মৌলবীগুলো ফেসবুকে ফতুয়া দেয়, ইটা দেয়, উঠে দেয়, সুদের বিরুদ্ধে কথা নাই, বেপরদার বিরুদ্ধে কথা নাই, ইসলাম কায়েমের পক্ষে কথা নাই, জানার পক্ষে বিপক্ষে কথা নাই। ওই খালি দুনিয়ার প্রশ্ন, আহমদুল্লাহ কে বলে বুঝে দেয়, আর মহসিনও কে, আর আজ্জাক বিনিচুব কে দেয় রে? কি কারণে সমাজে এত অন্যায় হচ্ছে? কোন অন্যায় প্রতিবাদ নাই। মনে হয় সারা ধরে প্রশ্ন ওরাই বোধহয় লেখে ওরাই হাতত করে লেগুলো কয়। কি ভাই আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম সামনে যায়, দুই বোন পেছনে পেছনে যায়। আস্তে আস্তে লোকেশন দেয়, চলে যায় বাড়ির নিকটে। এইবার দুইজন যুবতী, দুই বোন বলে, পথিক আপনি এখানে দাঁড়ান, এটাই আমাদের বাসা, আমরা ভেতরে যাব। ভেতরে চলে গেলেন, যা বাবাকে বললেন, বাবা, ও বাবা, এমন একজন পথিক, এমন একজন যুবক আমাদের সামনে এসেছে, আমাদের সাথে এসেছে, তীক্ষ্ণ
তীব্র রোদের ভিতরে ছাগল পানি পায় না, দুম্বা পানি পায় না, বালতির দড়ি ছোট, আমরা হাতও পাই না। এই যুবক ওই দড়ি দিয়া এমন ভাবে আমাদেরকে পানি উঠে পান করাছেন, মশক ভরিয়ে দিয়েছেন। বাবা গো, এই যুবককে আপনি খুব তাড়াতাড়ি পারিশ্রমিক দিয়ে দেন। ওই দুই যুবতী বাপক দেখো, এর মধ্যে ওই যুবতী যে বাপক বলেছে ওই বাপ আবার নবী, সুবহানাল্লাহ, ওই বাপ আবার নবী সোহাইব আলাইহিস সালাম। ওই এই কথা বিটি দরখাস্ত দিতি বিটিরা, তখন আল্লাহ আবার জিবরাইল পাঠাতে যায়, তাতে সোহাইব কি বলে, এই যে তাদের মেয়েরা পারিশ্রমিক দিতে বলছে, আমি আল্লাহ বলে দিলাম ওই যুবকের পারিশ্রমিক কোন অর্থ দেওয়া লাগবে না। ওই যুবকের পারিশ্রমিক হলো ওই সোহাইবকে বলে দাও তার মেয়ের সাথে যেন ওই যুবককে বিবাহ দিয়ে দেয়। টাকা পয়সা দেওয়ার থেকে ওর তো বিয়ে দিয়ে দিই। সোহাইব আলাইহিস সালামের কন্যার সাথে বিবাহ হয়ে গেল। বাস, ওখানে আছে শ্বশুর বাড়ির খাওয়ার মজা কি আলাদা নয়? দৈনিকই দেশি মুরগি, দুম্বার রান খাচ্ছে, আর মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমি মুসাকে ওই মুরগির রান খাওয়ার জন্য পাঠাই নাই দুনিয়ায়। ওই মুসাকে গিয়া বলো, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা, ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে, তার কাছে যা তুমি দাওয়াত দাও। কারণ এই সাধারণ মানুষকে দাওয়াত দেয়া কাম হবে না, সরকারকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার পদ্ধতি বড় বড় ভিআইপি লোক দেওয়া লাগবে। একটা চেয়ারম্যানকে দাওয়াত দেবেন, একটা ইউনিয়নের 200 জন মানুষ টার্গেট করে ওই চেয়ারম্যানকে একটা 30,000 টাকা একটা চেয়ার কিনে দিবেন, যাতে চারিদিক ভরে। আপনার বলবেন, চেয়ারম্যান সাহেব আপনার একটা চেয়ার আমরা গিফট দিলাম, আপনার কাছে আমরা প্রতি মাসে একবার করে আসবো 20 জন মানুষ, আমরা একটা আয়াত একটা হাদিস আপনার বসে থুয়ে চারিদিকে আমরা গোল হয়ে বসে পড়বো, আপনি খালি চেয়ার ঘুরবেন আর শুনবেন। তাহলে এক মাসে 2 বার আলো 20-40 জন মানুষ, খালি একই কথা খালি একদিন এসে পড়বি, আর একদিন এসে আর এক কথা পড়বি। এইভাবে একটা চেয়ারম্যান বানানোর জন্য ওই লোকটা যদি তৈরি করা হয়, 1 বছর যদি নার্সিং করে, ওই চেয়ারম্যান একবারে 12 আনা ভালো হয়ে যাবে। কিন্তু আমরা তা না করে ওই গ্রিলের দোকানদারি করে, করলে বেছে, পেজ বেছে, সাইকেলের মেকা, ওর করে দেখা করতে সবাই জুম্মত যাবে না। কে 400 মেকারও ভালো বানে লাভ আছে? আল্লাহ ডাইরেক্ট বলছেন, মিশরের প্রধানমন্ত্রী তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তুমি তাকে দাওয়াত দাও। তোমাকে মুরগির রান খাওয়ার জন্য এটি পাইতে দেওয়া হয়নি, ওর তাড়াতাড়ি ওর। আল্লাহু আকবার। আমরা যদি এই ঈমান আনার পর হুজুররা, ইমামরা, হাজিরা, মুন্সি, মৌলবীরা, তবলিগের লোক, জামাতের লোক সবাই টার্গেট করে যদি একটা লোক যদি ইউনিয়ন ভালো করি, তাহলে ওই একটা লোক ভালো হলে পুরো ইউনিয়ন ভালো। 2 থানা নিয়ে একটা সিট, এমপির সিট, 2 থানার কমপক্ষে 3.5 7 লাখ লোক থাকে। 7 লাখ লোক আর 2000 মসজিদ, আর এত ইমাম, এত মুয়াজ্জিন, এত পীর, এত তবলিগ, এত ইসলামী দলের লোক, এত হাজি, এই লোকগুলো মিলে 2 থানার 7 লাখ লোকের মধ্যে একজন লোক ভালো বানানো যাবে না? হ্যাঁ, আমরা ও কি ভালো বানাবো? মামলা যদি খায় হুই খায়, কত কানে খা। তা না করে ওই বড় বড় লোক ভালো না বানা, যে করলে লাখ সাইডে নিয়ে যা, ওই ভালো মানুষগুলো বড় বড় ধনী ধনী মানুষ, ওরা যা ওর কেড়ে নাম থানা দিয়ে আসবে, একটু অত্যাচার বেঁচে দেবে, ধরত। হ্যাঁ, কতক্ষণ কেরে আমরা চাচ্ছি তুর্কক মাসাবে, আর ওরা বকরি টানালেছে। বকরি টানা মনে করেন এখানে একটা ভাঙ্গন আছে 6 হাত, পানি আছে 6 ইঞ্চি, কিন্তু পানি ঘোলা। বকরি ওইপার নিয়ে যাবেন আপনি দুলগা ঘাস ফেলের জন্য, গলার দড়ি লেগেছে আর বকরি নিয়ে যাচ্ছেন। পানি দেখে বকরি আর নামে না, তখন আপনি ডানা লম্বা করে ওই পার গেছেন, ওই পারে যখন টান মারিচ্ছেন, তখন বকরি করতে তুই আমাকে সাগরত নামে দেবো। তখন ওই এইভাবে সামনের 2 পাও, 4 বকরির সামনের কয় পাও? 8 পাও। 4 বকরির 8 পাই এইভাবে মারছে, এইভাবে মারে ওই 5 মুখ টানালেছে। মালিক চাচ্ছে দুলগা ঘাস কিলো তাজা করবো,
আনি বকরি টানালেছে। আমরা চাচ্ছি দেশের নেতারা সাধারণ মানুষ সব জান্নাতের যাক, আমরা চাই নিচ্ছি জান্নাতের জন্য, ওরা সব বকরি টানালেছে। এই কথা কি? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? তা বুঝতে পারেননি এখনো? নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আমার দেশে দয়ার নবী, সোনার নবী, আহু দয়ার নবী রে ও মদিনা, কি কত আউ করছে নবীর দেবে, কিন্তু নবীর আদর্শের বিরুদ্ধে চলে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে ছাড়ছাতে করে, পিত্ত জলে ছাড়ছাতে করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আজকে যদি নবীর আদর্শের সমাজ যদি বাংলাদেশে কায়েম হতো, আমার দেশে চুরি হতো না, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে জানা চলতো না, আমার দেশে পুকুরে পুকুরে মাছ চুরি হতো না, আমার দেশের মসজিদগুলিতে জুতা চুরি হতো না। চুরি বন্ধের আইন আছে কোরআনে, কিন্তু কেউ চুরি বন্ধ করতে চায় না। হ্যাঁ হুজুর কথা কোন টাকা? একটা ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁও থেকে 6টা গরু চুরি হয়, তাহলে এমপি তুই সংসদে যা করিস, ওটা সংসদ কয় লাগবে, আইনমন্ত্রী সাহেব আমার গ্রামের তো গরু চুরি হয় 6টা, এটা তাড়াতাড়ি বার করার কি বুদ্ধি, তাড়াতাড়ি দেন। হ্যাঁ কথা কয়? এখন ওয়ার্ডের চুরি হচ্ছে, গরু বকরি হাঁস মুরগি হুন্ডা চুরি হবে, এই মেম্বারের দায়িত্ব চেয়ারম্যানকে এটা জানান, চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডের থেকে গরু হুন্ডা চুরি হবে, তাড়াতাড়ি বিচার করেন। চেয়ারম্যান যাবার এমপি কবি, আইনমন্ত্রীরা বয়তুল মোকাররম ইমামক বলবি, ইমাম সাহেব শোনেন তো চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে? ইমাম সাহেব কোরআন সাহেব বার করে কবে হ্যাঁ আছে, সূরা মায়দার ভিতরে চুরি বন্ধের ট্যাবলেট আছে, 5 মিনিটে চুরি বন্ধ হবে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, ইমাম সাহেব বলবে, বাইতুল মুকাররমের ইমাম বলবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরার চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী কোন পুরুষ যদি চুরি করে নৈতিক অবক্ষয়ের কারণে, আমার আল্লাহ বলেছেন আমার আইন দিয়ে তুমি হাতটা কেটে দাও, আর সরকারি হুকুম দেয়া হাতটা কেটে দাও। তাহলে একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো হাত কাটার একটা দৃশ্য, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি, হুন্ডা চুরি, নারী চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। 5 মিনিট লাগবে চুরি হতে, চুরি বন্ধ হতে, অথচ হুজুরাও কয় না, মেম্বার কয় না, চেয়ারম্যান কয় না, কেউ কয় না, খালি কয় অমুক চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় পচক্ত। কোথায় মুসলমান? এই দুনিয়া শান্তির জন্য শক্ত জরুরি, নেতাদের জন্য বলে ঠিক কিনা? এখানে যারা আপনারা বসে আছেন একটা শিক্ষাও ভয় করেন আপনার গ্রুপ দেখে, আমরা যারা বক্তৃতা করছি আমার গ্রুপ তো গুণই নেই, কি কথা ঠিক কিনা? তাহলে আপনি চিন্তা করবেন না, এই সমাজের যারা নেতা, নেতৃত্ব তৈরি করা ফরজ আইন,
নেতৃত্ব তৈরি করা ফরজাইন। একটা চেয়ারম্যান, একটা মেম্বার, একটা ভাইস চেয়ারম্যান, একটা মেয়র, একটা কাউন্সিলর, একটা এমপি, একটা মন্ত্রী, এদের কত দাম। আমার রাসূল বলছেন এদের নামাজের কথা বলা হবে না, রোজার কথা বলা হবে না। আমার রাসূল বলছেন আরশের নিচে 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার এক নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। দুর্গণ আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ বিচারক আরশের নিচে জায়গা পাবে, তাকে কোনো জিজ্ঞাসা করা হবে না। তুমি সমাজের ন্যায় বিচার যদি কায়েম করতে পারতে, তোমাকে আরশের নিচে জায়গা দেওয়া হবে। দুর্গণ আল্লাহু আকবার। চুরি বন্ধ হলো না স্বাধীন হয়? 53 বছর হচ্ছে বাংলাদেশে চুরি, জুতা চুরি বন্ধ হয়নি। অন্য কাম তো দূরের কথা। কি ভাই, মসজিদে জুতা নিয়ে ঢোকে আমাদের দেশের ইমানদাররা, নামাজের সময় উযু করে জুতা এইভাবে 2 স্যান্ডেল ধরে এই আগে 2 মিনিট মধ্যে ঢোকে, জুতো আগে পার করে, তারপরে মুসল্লি ঢোকে। এই কথা কি মিথ্যা বললাম? জুতা কি এইভাবে ধরে? এইভাবে ধরে কাপড় ধুলে ভরবি, ইঙ্গা করে ধরে। চোখের এইবার আসি জুতো আগে ঢুকি, আবার জুতা বাস করে ছয়, তুই আবার চোখ মুদে সেদের থেকে উঠে আবার চোখ মেলে দেখে জুতো আছে নাকি। কথা কয় না, এই কথা না, বক্তৃতা করা যাবে না। বক্তৃতা তো সোজা জিনিস নয়। ইসলাম বক্তৃতার বিষয় নয়, ইসলাম দেখার বিষয়। ইসলাম না দেখলে মানবি কেমনি? পাগল, দেখার লাগবে আগে। আল্লাহ কোরআন কি করে সূরা নসরে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ বলছেন যখন আমার সাহায্য এবং ইসলামের বিজয় এসে যাবে, তখন তোমরা দেখবে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে ঢুকতেছে। ধরে কর মারহাবা। 190 বছর ব্রিটিশ শাসন করেছে ভারতবর্ষ, 24 বছর পাকিস্তান, 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়ে। এই 266 বছর ধরে 3টা প্রজন্ম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইসলামের হর্ষি দেখতে পায় নাই। আজকে 4র্থ নাম্বার প্রজন্ম নিয়ে আমরা বক্তৃতা করতেছি। এখন ইসলামের কথা যাই কয় তাই দোষী। হ্যাঁ কই তুইলে পালু কোনটি বেশি জোরে জোরে খুলে কয় ধরে একজন উত্তর, আরেকজন কয় হুজুর যান জেলখানা সুন্নত যান। তুই এত বড় সুন্নত তুই বাদ দেবো চ, তুই মাই করে দিয়ে থিয়ে দিস কথা কয় মাই করে দিয়ে থিয়েছি। 4 দিন থাকলে ভোগ মা কবুরে, তাই সুন্নত মারাচ্ছ কথা কি যাই জেলে তাতে তাই বুঝাবার ইচ্ছে মরদ কাক কয়। এই কথা কয় নাই কো খাতা নাই করে কলম নাই কো মোবাইল, সূর্য ডোবার আগে মোদের ঘরে লাগাইছি। মিয়া সুন্নত করছেন, সুন্নত কামায়েরও দাম আছে, কথা ঠিক কিনা? আপনার পকেটে যদি 22টা যদি মেসাক থাকে নবীর সুন্নত, 22টা মেসাক পকেট ছিঁড়ে যাচ্ছে, আপনার জীবনে কেউ গাইলাবে না। কিন্তু অত মেসাক কি করবো করছে না বা নবীর সুন্নত। আচ্ছা তো ধন্যবাদ। যুব্ব একবার মাটিতে শুকিয়ে যাচ্ছে, কেউ গাইলাবে না। গাইলাবে দাঁড়িয়ে কেউ কেউ গেরো দেখছে, সেদিনকে ফেসবুকে দেখলো একজনের দাঁড়ি মাটির ঠিক কেউ গালাচ্ছে না। দাড়ি বড় করেন, টুপি উঁচা করেন, পাগড়ি পরেন, মেসাক করেন, তসবি 4000 দানার নেন, কেউ গালেবে না। একটা সুন্নত যখন কায়েম করবে পৃথিবীতে, সেই সুন্নত হলো মরা সুন্নত। রসুল 10টি বছর পৃথিবীতে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। এই সুন্নত মরে গেছে, কোরআনের শাসন আর পৃথিবীতে নাই। যখন যে দেশে কোরআনের শাসনের কথা বলবেন, সেই জায়গায় বিরোধিতা শুরু হয়, কথা ঠিক কিনা? তাহলে আসল সুন্নত হলো কোরআন বিজয় করার সুন্নত। এই সুন্নতের বিরোধিতা করে আপনার আমার বাপও জান্নাতে যাবে না। ওই দাড়ি টুপি হজ করা মিছে,
এই যে মসজিদে যারা ইমাম খুতবা পড়েন না, আপনারা শোনেন না, মসজিদে সানি খুতবা তুমি একটা হাদিস পড়া হয়, প্রতি শুক্রবার একটা হাদিস পড়া হয়। হাদিসটা হলো এই, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। মসজিদে নামাজ পড়ে আসে বাইরে আসে ওই ইসলাম কায়েমের বিরোধিতা করে, ইসলামী রাষ্ট্র কায়েমের বিরোধিতা করে, ইসলামী সরকার কায়েমের বিরোধিতা করে। আচ্ছা এই আল্লাহর বিরোধিতা করে ওর নামাজ হজ জাকাত কুরবানি কবুল হবে? হ্যাঁ, তাহলে এই কতদিন ইমামরা যদি প্রতিদিন মসজিদে দিতে দিতে শুক্রবারে, হে হুজুর আপনি বলেন তো, এই আপনারা যারা আমার মুক্তাদি, এই যে রসুলের হাদিস ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, এই ন্যায়পরায়ণ শাসক যারা কায়েমের বিরোধিতা করবেন তারা কোনো আল্লাহর বিরোধিতা করলেন, অতএব এখনো সাবধান, আল্লাহর বিরোধিতা করেন না, একটাও কোনো কবুল হবে না। ইমামরা কথা, হে কোনদিন কথা আপনার কথা কয়নি, কেন কয় না? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে ৭২টা কাতার জাহান্নামে যাবে আর একটা কাতার জান্নাতে যাবে। তোরে বল ঠিক কিনা? ৭৩টা কাতার হবে, তার এক কাতার জান্নাতে, ৭২ কাতার জাহান্নামে। রসুলের বয়ান। তাহলে বলুন তো কোনদিন আপনারা কি মুসল্লি হিসাবে, মোতাল্লি হিসাবে ভাই কি কয়, কি কয়, কি কয় গেল, কি কয় গেল, এই ভরা সবার মধ্যে হুক করে চলে যায়, কারণটা কি বাদিছে কোন? কি বলতেছিলাম? আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ৭৩টা কাতার হবে হাসরের ময়দানে, তার ৭২ কাতার জাহান্নামে যাবি, এক কাতার যাবি জান্নাতে। তাহলে আপনারা এই যত লোক এখানে আমার সামনে বসে আছেন, বহুদিন হলে নামাজ পড়ি, তার ৭০ বছর বয়স, উনি কমপক্ষে ৬০ বছর হলে নামাজ পড়ছে, কথা ঠিক কিনা মসজিদে? তাহলে প্রত্যেকটা লোক নামাজত যান। তাহলে একটা দিন একটা লোক কথা যে হুজুর আপনার বহু চাপা শুনেছি, যে দল জান্নাতত যাবি এক দল, ওই এক দলে থাকার বুদ্ধি কি না কন্ত কথা? হ্যাঁ, আমরা কন নিকা ওটা ওই সাইদি কবি, যুক্তিবাদী কবি, কথা ঠিক কিনা? নষ্টের মূল গুরু ঠাকুর হল জুম্মা। মসজিদে যদি আসল লোক তৈরি না হয়, এগুলো টাকা দিয়ে বক্তা গেলে এসে আসল লোক তৈরি হবে না। বাবরে আমাকে বক্তৃতা করার জন্য কি চাপ দেয়, হুজুর ডেট দিতে হবে। সেদিনকে আমার বাড়ির সার্কেল, এসপি সার্কেল গেছে, ওসি গেছে, সেকেন্ড অফিসার গেছে, এই ফাঁড়ির তদন্ত ওসি গেছে, তারপরে আইসি গেছে, ডেট দিতে হবে। কি করবো, মাথায় নষ্ট বা গায়ের মধ্যে কোথায় আজ যুক্তি ওই দিক ধরে নিয়ে যাবি রে। হ্যাঁ না, দেখি তো কি করে আর বুঝি। পরে বাড়ির মধ্যে বসে নাস্তা দিলাম, বলতে হুজুর একটা ডেট নিবে রাখছি। সার্কেল বলতেছে আমার মামার বাড়ির সভা, তে একটা ডেট দেন হুজুর। আমি বলতো ডেট তো নাই, একটা ডেট খালি সাদুল্লাপুর আছে ৯ তারিখে গতকালকে, সেই ডেট ওরা করছে যেন বদলান লাগবে। তা আপনি যদি ডেট নেন ৯ তারিখে পারবেন? বলছে এটা কবুল। কত নেতা ধরে আমাকে ডেট দিচ্ছে, মনে হচ্ছে সভা করায় বোধহয় জান না। তাহলে এত বক্তৃতা করে ইসলাম বিরোধী হয় লোকের বসে আছে আর কোরআনের বক্তৃতা করছে। কিয়ামত পর্যন্ত যদি বক্তৃতা হয় জিবরাইল দিয়ে, তাও বাংলাদেশ ভালো হবে না যদি আইন কায়েম না হয়। এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। সব মানুষ বাংলাদেশের সংসদে আল্লাহর আইন চালু হয়, এটা স্লোগান দেওয়া লাগবে, তবে এই দেশের ইসলাম কায়েম হবে। কিন্তু এখনো মৌলবীরা কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে। আজকে গতকালকের আগের দিনে পরশুদিন ফেসবুকে দেখেছি ঢাকা মিরপুরে আবাসিক হোটেলে ১২-১৪ জন যুবতী নিয়ে ওটি দেহ ব্যবসা শুরু করছে।
নাউজুবিল্লাহ পরে কি বাংলাদেশের ঢাকার যদি এগুলো হয় তাহলে এগুলো আশেপাশে তো আমতলায় চলিচ্ছে। 5 মিনিট লাগবে জানা বন্ধ হতে, 5 মিনিট। চুরি বন্ধ হতে তো দেরি লাগে, আর জানা বন্ধ হতে 5 মিনিট লাগবে। আমার আল্লাহ বলছেন লা তাকরাবাস জানা, তোমরা জানার করো না, জানার ধারি কাজ দেয় না। কিন্তু জানা যদি কেউ করে, বিবাহিত পুরুষ বিবাহিত নারী, তাহলে পুরুষের কোমর মহিলার সিনে বন্ধ মাটির মধ্যে খাড়া করে পোঁত দিয়া ও আদলা পিকে টিপ দিয়া কিংবা পঞ্চগড়ের পাথর দেওয়ার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দিয়া একটা বিচার যদি বাইতুল মোকাররমে ডিসেল লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি ছোড়া ছুরি, যুবক যুবতী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, চ্যাংরা চেংড়ি, জানা করা তো দূরের কথা, মিস কল দিতাম না। তাহলে এই আইন দরকার না বক্তৃতা দরকার? বাংলাদেশে জানার সব চালু করা আছে, কিন্তু জানা হচ্ছে ধরতে পারতেছেন না। আমরা বুঝি, আমরা ইমামতি করি, 45 বছরের ইমামতি করি। মসজিদের লোকেরা বলে যে হুজুর জানার বিরুদ্ধে কথা কন্ত, পেপার খুললি জানা। আমরা তখন মসজিদে সেই হারে হাদিস দিয়ে শাস্তির কথা বলি, কিন্তু দেখা যায় মসজিদের মিম্বর থেকে কিছু কিছু যুবক চোখ মুজে মাথা নিচমুখ করে। তখন আমি চিন্তা করি এই ব্যাটারই কাম। জানার একটা বিচার বাংলাদেশে হলে কোন জানা থাকবে না। জানা বন্ধ হলে হিন্দুর উপকার, আওয়ামী লীগের উপর, বিএনপির উপকার, জামাতের উপকার, তবলিগের উপকার, সাধারণ মানুষের সবার জন্য উপকার। জানা বন্ধ হলে শান্তি আর শান্তি। পৃথিবীতে 2টা আইন যদি কায়েম হয়, মানুষের ঘরে ঘরে নিরাপত্তা কায়েম হবে। 1 নম্বর হলো জানা, 2 নম্বর হলো চুরি। চুরি বন্ধ হলে দরজা খুলে দেবেন, ঘুম পারবি। আর এখন 2টা হাজবল, 3টা চাবি, 6টা লাঠি, 5 বুদ্ধে হুন্ডলিয়ে গেছে। ক্ষমতা আপনার, আমরা ক্ষমতার দাবার চাচ্ছি না, আমি ক্ষমতার দাবার চাচ্ছি না, আমরা কেউ যাবো না ক্ষমতা। আপনার দেশ চালান, কিন্তু এই চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন, সুদ বন্ধ করেন। আমরা পেঁয়াজ দিয়ে পান্তা খায় এমন ঘুম দিব, আজরাইল এসে ডাক দিলে উঠবো। কি কথা কন? এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে কাজ করেছে, আপনাকে এই দিক তো খেতলালের এই দিক রাস্তা টাস্তা তো হতে, কিন্তু রাস্তা কাহাকে বলে, উহা কত প্রকার কি কি। ঢাকার থেকে পঞ্চগড় পর্যন্ত গেলে বোঝা যায়। বগুড়ার মধ্যে যে রাস্তা হচ্ছে, মাথায় নষ্ট। কি ফ্লাইওভার রে! একটা ফিলার দিয়ে 40টা বাড়ির ছাদ ঢালাই হল। সব ভালো, কিন্তু আল্লাহ রসুল বলছেন ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক, তারা আল্লাহ আরশের নিচে জায়গা পাবে। রাস্তা যতই আমরা দামি করি, কিন্তু ন্যায়পরায়ণ শাসক কাকে বলে? কোরআনের আইন দিয়ে যারা দেশ চালায়, তারা হলো ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন তারা আরশের নিচে জায়গা পাবে। তা আমরা কি মানুষকে উপকার করছি না ক্ষতি করছি? ক্ষতি করছে। আমরা তো উপকার করেছি। আসেন আমরা সবাই মিলে বাংলাদেশে কোরআনের আইন চালু করি, কথা ঠিক কিনা? আজকে দেশে সুদ চলে, যাকাত চলে না, সুদের চোটে এমন কোন বাড়ি নাই কিস্তির টাকা না লওয়া আছে। 15.5 আনা বাড়ি বাড়ি কিস্তি আছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। এতই কিস্তি চলিচ্ছে, গরিব মানুষের কোনো দোষ নাই। এই দোষ হলো ধনীকের আর রাষ্ট্রশক্তি। যদি সুদ বন্ধ করা হতো, আমার দেশের মুসলমান দাবিদাররা ইমান নিয়ে দুনিয়াতে বাঁচতে পারতাম। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। আল্লাহ বলেছেন ইমানদাররা সুদ খাওয়া নিষেধ করেছেন। আল্লাহ তো বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না, এ কথা বলেন নাই। আল্লাহ নিচি ঠিকই বোঝেন যে ঈমান আনার পর সুদ খেলে ঈমান থাকে না। জোরে বলুন ঠিক কিনা? আমার দেশে সুদের অর্থনীতি, গরিব মানুষ কিস্তি নেয়, তাদের কোনো দোষ নাই। যারা ধনী ধনী মানুষ, তারা মনে মনে কয় ওরা কিস্তি লিছে, ওরা মরুক গিয়া, আমরা তো বেঁচে আছি। আপনি বেঁচে আছেন, আমি বক্তা, ইনি ধনী মানুষ, ইনি হাজি মানুষ, এনারও পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে।
পল্লী বিদ্যুৎ লেখা আছে মোট বিল 2000, বিলম্ব মাসুল সহ 2060। যদি এক মাসের বিল একদিন পর ফাটে যায়, যদি বিল না দিতে পারে, এই হুজুরের স্ত্রী বলে, ও হুজুর ফাইন দেওয়া লাগবে। এখন ইংলিশে ফাইন, বাংলাতে সুদ, আরবি হলো রেবা। কি কায়দা করে পল্লী বিদ্যুতের কাগজত লিখেছে বিলম্ব মাসুল। এই কতক্ষণ তাহলে পল্লী বিদ্যুতের বিল আমার বাকি পড়ছে, এনার পড়ছে, কারণ আমরা বাঁচলাম সুদ দেওয়ার থেকে। যার কে জমি আছে 40 বিঘা 50 বিঘা, এরা বলিচ্ছে আমাকে ধান আছে, জমি আছে, ইচ্ছা মতো কারেন্টের বিল পাবো, দিয়ে দেবো। আল্লাহ বলছে তুই আরো বেশি মরছিস, তোর যে 40 বিঘা জমি, তোর আজ থেকে খাজনা কাছারি 23 বছরের বাকি পড়ছে। ওই খাজনা দিবার গেলে কাছারি লাইভ করছে, আগে সুদের হিসাব করো, তারপরে আসল টাকা পরে হবে। এই কথা কয়, তাহলে এরাও শেষ। আবার যারা বড় বড় ব্যবসা করে টাউন বন্দরে লক্ষ লক্ষ টাকা সিসি লোন করে, ওরা করছে আমাদের জমা নেই, জমি নেই, খাজনা নেই, পাতি নেই, কিচ্ছু নেই, পল্লী বিদ্যুতের বিলও বাকি পড়ে না, আবার কিস্তিও লিনি, আমরা তো বাঁচে গেছি, আল্লাহ বাঁচাছে। বা তখন আল্লাহ করছে তুই তো ওর থেকে বেশি মরছিস, তুই না সিসি লোন করছিস। কি ভাই, ব্যাংকাররা এমন একটা লোনের নাম দিয়েছে সিসি। এই যারা আরবি পড়ছেন, বাংলা আরবি গ্রামার পড়েন, কয় না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয়। ওই যে 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ পড়া যায়। এগুলো তার বাড়ি বাড়ি কোরআন শিখে না, অনেক মানুষ শিখে না। তারা বলে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে করিয়েতে হয়। তাহলে হরকত দিয়ে যদি সিসি পড়া হয়, তাহলে ক্যাঙ্গা সিসি, সিসি কথা কি ভালো? এটা আমার এই যুগবার যদি গরুর গোবর ভরে থাকে, এই হুজুর দেখেই কবি সিসি হুজুর তোমার কাপড় কি, তাহলে সিসি ভালো কথা। এই বাংলাদেশে বড় বড় ব্যবসায়ীরা সুদের অর্থনীতি নিজেরা মানে লিয়া 50 লাখ 500 কোটি 100 কোটি টাকা 20 লাখ 30 লাখ টাকা লোন লিয়া, সিসি লোন লিয়া তারা বড় বড় ব্যবসা করতেছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, কিয়ামতের দিন এরকম আল্লাহ কবি ফেরেশতা এরপরে এক কানিত বান্ধে হতো, এরকে বিচার পরে হবি, এরকে কত টাকা সিসি দরকার, আজ লোন পাস করবো, নির্বিঘ্নে ছাড়া দেওয়া হবে না। এই বাংলাদেশে নয়, আল্লাহ বলছেন সুদের অর্থনীতি যারা মেনে নিয়ে, সুদের অর্থনীতি আল্লাহ বিরোধী বিধান মেনে নিয়ে যারা ইবাদত বন্দেগী করবে, ইসলাম মানবে না, তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা মতবাদ যদি মেনে নিয়ে তার আন্ডারে তুমি ইবাদত করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের মাঝ থেকে তোমাদের কোন ইবাদত কবুল করা হবে না, বরঞ্চ তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে। ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ নাই আমাদের দেশে। ইসলাম কি, আমরা ইসলাম চেয়েছে চোরের হাত কাটা, পর্দা ফরজ করা, সুদ বন্ধ করা, এগুলো কি ইসলাম? এটা তো ইসলাম। এই সুদের বিরুদ্ধে একটা মানুষ কথা করছেন না, মনে করতে দাড়ি টুপি যুব্ব আমার ঠিকই আছে, সুদ আপনার শ্বশুর বাড়িতে শ্বশুরদের সুদের টাকা লেখা, আমি পীর সাহেব, আমি বক্তা, আমার জামাইদের সুদের টাকা লেখা, কেউ বাঁচতে পারবে না। অতএব সব বাদ দিয়ে 5 বছর সব বাদ দিয়ে ইসলাম বিজয় করতে হবে। তাহলে ইসলাম যদি বিজয় হয়, সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, কোনো ঘুষ ঘাস থাকবে না। কথা ঠিক কিনা? আগে ইসলামের পক্ষে থাকা লাগবে। কার কথা? ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। তোমাদের ওটা প্রিয় মনে করে নিতে হবে। যদি মনে করে নাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা,
ইসলামটা কি যদি কোরআন পড়া না হয়, রসুলের জীবন আদর্শ যদি পড়া না হয়, ইসলাম আমরা বুঝতে পারবো না। আজকে বাংলাদেশে নামাজ রোজা হজ জাকাত জিকির আজকাল সব কিছুর বক্তৃতা চলে, কিন্তু ইসলামের বক্তৃতা চলে না। ইসলাম আলাদা জিনিস, ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম দিয়া যারা চলবে এরাই হলো মুসলমান, এরাই হলো মুসলমান। আমাদের দেশে সব আছে কিন্তু ইসলাম, আমার দেশে অনেক বক্তা উঠে কয় মঞ্চে যে মুসলমান ভাইরা রে আমার, কয় না মেলা বক্তা উঠে মিশে কয় মুসলমান ভাইরা রে আমার। তখন আমি কই যে তুই মুসলমান লোক, কি বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই। কারণ কি বাংলাদেশে ইমানদার আছে, ইসলাম না না পর্যন্ত মুসলমান হওয়া যায় না। আমার দেশে ইসলাম মানা যায় না। এই যায় তাহলে আমি মুসলমান কেমনি হলো? মাথার টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু যা দেখে বেটা মোট সম্পত্তি লেগে দিয়ে বিচির দা করতে, মা তোর খালি দোয়া। সাহস কি দেবা? হ্যাঁ কি সাহস? আচ্ছা তোর দোয়া যদি এতই দামি হয় তাহলে 3 বেটা 30 বিঘা জমি দিছু, তোর ওই ছোট বেটা তুই কত যে বা তুই 10 বিঘা পাবো, 5 বিঘা তোক দেবো, আর আমার জীবনের মোট দোয়া খালি টুকি দিবি। ছোট বেটা যদি এই 5 বিঘা দেয় আর ওগুলো বেটা যদি 10 বিঘা দেয়, ওই রাত্রি খুন্তি দিয়ে খুঁড়িয়ে ওই বাপের কাল্লায় খুন্তি ওই দরের মধ্যে দিয়ে উপুত করে পুঁতে থুবি। কিন্তু একটাও বাপ পৃথিবীতে আমি আজ পর্যন্ত দেখিনি যে বেটাক দোয়া দিল, খালি ওই অবধ পায় বিটি করে দোয়া দেয়। তো মা আমি এনে পশ্চিম দিক যাবো মা, ও মা আমি এনে পশ্চিম দিক যাবো মা, তুই তো 5 বিঘা জমি পাবো মা, তো 8.5 শতক দেবো মা। পাবি 5 বিঘা, দিচ্ছে কত রে? তোর মূর্খ বিটি চিন্তা করতে 5 বিঘা পাবো, 8.5 শতক দিবি, তাহলে 8.5 বিঘা বোধ হয়। আর তখন মুগরি দম করে বাপকে ভাত টাত খেলে, আব্বা আপনি যা দিয়ে খুশি তাই আমি মানে নেবো, আপনি আমার জন্য দোয়া করবেন। কারণ কি প্রত্যেকটা মেয়ে ছোল বাপের পাটি, প্রত্যেকটা কন্যা সন্তান যদি 4 জনও কন্যা হয় 4 জনই বাপের পাটি। আর এই যদি বেটা হয়, এই বেটা মোটে মায়ের সাথে যুক্তি করে বাপের বিরুদ্ধে কথা কয়। 4 বেটা 2 বিটি, বাপ যদি মরে 4 বেটার চোখত তুলে দিলেও ভিজবে না। আর 2 বিটির চোখ 4 ঝর্ণার মতো পানি বাড়ায়। এই এমনও বিটি আছে বাপ মরে যায়, ভাবি কয় মা, কয় মা আব্বা তো মরে গেল মা, তা আব্বার একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আমাকে দেন, আমি ধুয়ে ইস্ত্রি করে পলিথিনে তুলে বাথরুমের মধ্যে থমো। যখন বাবার কথা মনে হবি তখন ওই জামা আর ওই লুঙ্গি দিয়ে আমার বুকের জ্বালা মিটাবো। কি কথা ঠিক কিনা? এত বড় দরদ নিজের কন্যা সন্তান যারা বাপক যে ভালোবাসে, বিরল, ইতিহাসের বিরল। সেই বিটি তুই কোন সাহসে 5 বিঘা ভেউ পাবি, তুই করছিস 8.5 শতক দেবো মা। বিটি একে মুখ দিয়ে পাঠাচ্ছে, ওই বাটপার হস করে দেওয়ার নমুদ দিয়ে আসে বেটা করে করছে, আব্বা তোরা আছো আয় তো, তোর বোনক মিচে চেয়েছি আব্বা, তোর ছোট বেটা আছে। ছোট বেটা যদি বোন বড় হয়, ভাইয়ের মধ্যে যদি কেউ ছোট থাকে, ওই প্রত্যেকটা বড় বোন ছোট ভাই কোন ভালোবাসে। তখন ওই ছোট ভাই এসে দৌড়ে করছে, আব্বা আপা কি কোনটা দিবেন? করছে বা পাবি তো 5 বিঘা, 8.5 শতক দিবে চাচ্ছি। ওই ছোট বেটাও পাগল বুঝতে পারেনি, উনি মনে করছে 8.5 বিঘা দিবি। তখন করছে ওই যে বেলতলির পাতারত 3.5 বিঘার থাক আছে, ওটা আব্বা আপাক দিয়ে দেন। তখনই বড় ভাই করছে, এক তরে তোর কানসার কর বদমাইশ, 4 ভাই আমাকে 40 বিঘা জমি দিয়েছে, তুই আবার ওই 3.5 বিঘা দিবের করতে ওই হালের রোদ কমে যাবি না? ওই তো বেঁচে খাবি, ওকে উঠে দেবো কে, ওকে 9 ইঞ্জলি দেবো। অগ্ন ইঞ্জলি দিচ্ছে, 9 ইঞ্জলি বুনক দিছে, ঠকাচ্ছে। পাবি 5 বিঘা, দিছে 8.5 শতক। 50 বছরে ওই বিচি বেচেনি, কত না আমার আব্বা বেঁচে আছে আমি বেচবো না, যখন আব্বা মরে যাবি তখন আমি হাতত কালি ভরাবো। বহু বিটি আছে এরকম জমি বেচে না, স্বামী চাপ দেয় তাও বেচে না। এই করতে 50 বছর গেছে। 50 বছরের পর এই খেতলালের 9 ইঞ্জলি 3 লাখ টাকা শতক লেগেছে।
আর পাতার মধ্যে জমি 3 লাখ টাকা বিঘে, তাহলে 5 বিঘার দাম হলো 15 লাখ, আর এটি 3 লাখ টাকা শতক, 8.5 শতকের দাম 25.5 লাখ। তখন বড় বেটা এসে কইছে, আব্বা এগুলো তোমার কাম। কেরা কি কাম করছে? কইছে আব্বা এই জমি এই 8.5 শতক জায়গা আমাকে 4 ভাইয়ের থাকলে 4টে দোকান ঘর করে ভাড়া দিয়ে না দোকান করে খানো হনি, এর কি পয়মান হলো? পাতার মধ্যে 3 লাখ টাকা বিঘে, 5 বিঘে গেল হলি 15 লাখ, এটি দিয়ে একখান দিতে 25.5 লাখ। তখন বাপের স্যান্ডেল খুলে গেছে, বদমাস তুই তো এই বুদ্ধি দিছিল। প্রত্যেকটা বুনক ফাঁকি দেওয়ার মূল গুরু ঠাকুর হলো বাপের বড় বেটা। হ্যাঁ মুরব্বি, কি কথা কি ঠিক? প্রত্যেকটা বড় বেটা এই বুনক ফাঁকি দিবে চায়। আর বাপ মরে গেছে, 5 বিঘা জমি পাবি, বোন করছে ভাই 5 বিঘা ভামরে আমার সোল বললে কষ্ট লেখাপড়া করছে, তুই 2 বিঘা জমি দে, পরে পরে আস্তে আস্তে দিস ভাই। যেদিন কছে ওই দিন থেকে বুনক আর দাওয়াত দেয় না, সবার দিনও দাওয়াত দেয় না, কারণ ওই জানে বোন আসলি কবি ভেউ দে ভাই। এই ভাই যদি বুনক ফাঁকি দিয়ে যদি মোট ভেউ বাবরতে দলি করে নেয়, ই যদি হজ করে হজরে আসদ গোটা গিলে খায় আসে, একে পেটের মধ্যে ঘুটে ঘুটে তুললো, উনি যদি পেট বড় বানালে এটি আসে, তাও আর হজ হবে না, ওই দোজক ছাড়া জায়গা পাবে না। মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আবদি। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা অংশীদারিত্ব থেকে কন্যা ছেলে আত্মীয়কে তোমরা ঠকিয়ে দাও, ফুপুকে জমি দাও না, বোনকে দাও না, ভাইকে দাও না, যাকে দেবে না, আমার নবী বলেছেন ওই ব্যক্তি তোমরা তোমাদের নাম আল্লাহ সাথে সাথে বান্দার তালিকার থেকে কেটে দেয়। যার নাম বান্দার তালিকার থাকে না, ই যদি 14 লাখ টাকা দিয়ে হজ করে, এর হজ হবে না। কি কথা মিয়া, খালি নামাজ রোজা করলি জান্নাতে যাওয়া যাবে না। সবচেয়ে দরকার হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ যদি আপনি 2-1টা তরফ হয়ে যায়, আল্লাহ মাফ করতে পারে, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক থেকে কাউকে যদি আপনি বিতাড়িত করেন, আপনার কঠিন সমস্যা হয়ে যাবে। মুসলমান কোথায় আজকে? জাতির সব ভালো বাপগুলো যে এত বড় খারাপ রে। একই পেটের থেকে তুই বেটা জন্মাছু, বিটি জন্মাছু, তোর বিটি তো গলা ধরে চুমা খায় রে, আর বেটা ওটি তুই জ্বরে পড়ে তুই ঘরের মধ্যে বারান্দা দিয়ে ঘুরে আর যায়, একটা দিন ভুল কিতে কয় না আব্বা ক্যাঙ্কাচু কয় না। আর বিটি মা যদি কয় মা তোর বাপের জ্বর হচ্ছে, বিটি 14 বার ফোন করে প্রতিদিন, মা আব্বা কি মাথার পানি দিয়ে দিছো, আব্বার কি জ্বর সারিছে, 10 বার শুনে। সেই বিটি কই ভেউ না দিয়া বেটা ভেউ দিয়া কে ময়না তুই বাবা তোর বাটাম যদি না ফাটায় কি করছিস? কি কথা ঠিক কিনা? ময়না অনুরোধ করতেছি, আমাদের আপনাকে জয়পুরহাট না, এটা জয়পুরহাট না, মারমা নামে এক গ্রাম আছে না, মারমা ওই আক্কিলপুরে মারমা, ওখানকার একটা লোক, আমি অনেক দিন ছিলাম তো, এক লোক আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর না দোয়া করবেন হুজুর, আমার স্ত্রী না গর্ভবতী, যাতে একটা বংশোদ্ বাঁচি দেওয়ার মতো সন্তান হয়। তখন আমি বললাম যে ভাই আমি দোয়া করেছি, আল্লাহ যেন আপনার মনের বাসনা পূরণ করে। পরে 1 বছর পর আবার ওই আশেপাশে এক সভা যাচ্ছি, ওই খেপে গেছে আমার বাড়ি, ওই সবার যাচ্ছে, যা করছে হুজুর আপনার থেকে দোয়া চানো, দোয়া করলেনও ঠিক, কিন্তু আমি কখনো জানা বংশোদ্ বাঁচি দেওয়ার সোল হোক, সে সোল তো হয়নি, সে কি হবে করছে, মেয়ে চল হবে, সোল তো হয়নি, মেয়ে চল হবে, সে মেয়ে চল চল্লাই করছে না, সোল ঠিক, কিন্তু আমি তো চাইছি বংশোদ্ বাঁচি দেওয়ার। আমি কোনো আচ্ছা ভাই শোনো তো, যখন আমাদের দেশে কারেন্ট আসেন না, তখন হারকিন কে ধরাচ্ছিল সুন্দর সময়, কত মেয়ে মানুষ, তুই না কচু যে বংশোদ্ বাঁচি দেওয়ার সোল চাই, হ্যাঁ কথা বল, তুই না চাচু বংশোদ্ বাঁচি দেওয়ার সোল চাই, তা আল্লাহ তো তোর দোয়া পীরের আগে কবুল করছে। তুই কি করছিল
যে আল্লাহ একটা মুয়াজ্জিন দে, একটা ইমাম দে, একটা মাদ্রাসার হাফেজ দে, কইছিল তা কইনি, তুই বাতি দেওয়ার চাই, তুই বাতি দেওয়ার লোক দিছে কথা কয় না। সবচেয়ে রসুলের মজার হাদিস হলো, আমার রসুল বলছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্মিল, আল্লাহ তাআলা আসমান থেকে একজন রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল করে দিল। আলহামদুলিল্লাহ। এই যে মায়ের জাতিরা, এই যে কালকের দিন পর থেকে আমাদের বাংলাদেশে রোজা শুরু হবে, পুরুষেরা মাসাউদ বসে থেকে দরবার করবি, মাদানী বেল ঘুম পারবি, দুপুর বেল ঘুম পারবি, সারাদিন ঘুরে ঘুরে খাবি। আর আমার মায়ের জাতিরা 3টার থেকে বোট ভাজি, পেঁয়াজি, বেগুনি, মুড়ি মাখান, বিরিয়ানি করা, ইটা করা, ভাত আন্দা, বেল কোনো রকমের দই রাজা আপনাকে ইফতারি দিচ্ছে, তাও আপনার কোনো রকমের এক বালতি পানি স্ত্রীকে আগে দেননি। এত পরিশ্রম করার পরেও আপনি ইফতার করলেন, মাগরিবের নামাজ জুম্মার যা পড়ে আসে আবার ভাত খালেন, ভাত খা তারাবি গেছেন, আপনার স্ত্রী এগুলো ধুয়ে টুয়ে ভাত খান, কেবলকে তারাবি পরে এনা বেচারের নিয়ত করছে, আপনি জুম্মার থেকে এসে করছেন এই এখনো হয়নি। এই কথা ঠিক কিনা? বলছে এখনো হয়নি। আপনার স্ত্রী ভয়ের চোটে তাড়াতাড়ি করে কিসের দোয়া কুন্নুত কোনটি কি ইলাদ উলাদ কুপন আদেই কেন মারছে, কথা ঠিক কিনা? এখন এই মানুষটা সোচে আপনি শুয়ে লাখ ডেকে ঘুম পাড়িচ্ছেন। আমার দেশের মায়েদের কি দরদ, আবার এই দেশের মুয়াজ্জিন যারা আছে এরা এত বড় আত্মভোলা। এই মুয়াজ্জিনরা মাইকে পনি দূরের সময় উঠে করছে, উঠুন মা বোনেরা উঠুন। কে তোর বাপক ডাকতে দুঃখ লাগা? তুই খালি মা বোন ডাকিস কে? মা বোন ডাকিস কে? ওই আব্বা কো টাকা লাগবে, কথা ঠিক কিনা? এদেশের শতকরা 40% মানুষের হাসিল পার, চুলার পার, বাড়ির বাইরে। এই 2টার সময় উঠে আপনার স্ত্রী বাহিরে একা একা বসে থেকে ভাত ফাঁক করে, ভাবু করে, আপনি লাখ ডেকে ঘুম পাড়িচ্ছেন। 3:30টার সময় ভাত লিয়ে যা শীতানে থুয়া ডাকিচ্ছে স্ত্রী, নইমের বাপ ওঠেন ভাত খান। তখন আপনি 2 ডাক দিতি, এইভাবে হাত ধরে কিনে দেয় শর্ট করে। এটা কি রসুলের আদর্শ? এদেশের মা বোনদের এত দয়া, এত ভালোবাসা, রক্তের বন্ধন নাই, অথচ 3 কথা দিয়ে আপনার স্ত্রীকে পেয়েছেন। এই স্ত্রী যখন দেখে আমার স্বামীর জ্বর সারে না, সাথে সাথে ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দেবেন, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও। আমার ভাইরা চেয়ারম্যানও ভালোবাসেন 6 ধারা চাউলের কার্ডের জন্য, মেম্বরকে ভালোবাসেন পায়খানার পাটের জন্য, এমপিকে ভালোবাসেন বেটার চাকরির জন্য। আর আমার রাসূল বলেছেন তোমার স্ত্রীকে ভালোবাসবা জান্নাতের জন্য। ধরে কোন মারহাবা। এই যে প্যান্ডেল ডান দিকে, এই প্যান্ডেলে হাজারো মা বোনেরা বসে আছেন, দোয়ার খনি মাথার মুনি, যাদের পেট থেকে নবীদের জন্ম, যাদের পেট থেকে হাফেজের জন্ম, যাদের পেট থেকে বক্তার জন্ম, যাদের পেট থেকে ডাক্তারের জন্ম। এই মায়েরা এত বড় দামি জাতি। এই মাদেরকে যদি আমরা ভালোবাসতে পারতাম, মুখের যদি মিষ্টি দিতে পারতাম, এই মায়েরা আমাদেরকে পায়ের তালা জিহ্বা দিয়ে চেটে দিত। কিন্তু স্ত্রীকে আমরা ভালোবাসি না। শতকরা আমি হিসাব করে দেখেছি, আমি একটা গায়ের সার্ভে নিয়ে দেখেছি, মহিলাদের সাথে একটু কথা বলে উন্নতি রিপোর্ট দে, ভাই আপা বলেন তো আপনার স্বামী কেঙ্কা আচরণ করে? কয় অকাম। আমি ওই গ্যার ভাত খাচ্ছি। শতকরা 40% স্বামী স্ত্রীর দিকে হাসে কথা কয় না, সবসময় রাগ, সবসময় অস্থির ব্যাপার। নিজের বয়স দিকে মন ভরে না, আত্মতৃপ্তি পায় না, অথচ মানুষের স্ত্রী কালো কুচকিতে তার যা দেখে কয় সালাম আলাইকুম ভাই, ভালো আছে? আপনার স্ত্রী যদি একটা বার কয় আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ নবী বলেছেন ওই স্বামী যদি মুত্তাকি হয়, পরেজগার হয়, ওই স্বামী নির্ঘাত জান্নাতি। আল্লাহু আকবার। যাদের বিয়ে করে বউ আছে, আপনাদের স্ত্রী জান্নাতে যাক, কারা কারা চান দুহাত তুলে দেখান। ওরে মরদ রে, এটা মরদ দিবা রে, এই ভিডিওর বউ যেটা ভাবি রে,
লিল্লাহি তাকবীর। স্ত্রীকে যদি বাঁচে থাকতে জান্নাতি বানাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম আপনিও জান্নাতি হয়ে যাবে। কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে জাহান্নামে দুই ভাগে বিভক্ত হবে। জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলি ভেতরে একজন আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একজন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহর বান্দি জান্নাতুল ফেরদাউসে আপনি কেন কাঁদেন? জান্নাত তো কান্না করার জায়গা নয়, সুখ ভোগ উপভোগ করার জায়গা, আপনি কেন কাঁদেন? একটু আমি কি জানতে পারি? আল্লাহর বান্দি বলে, আল্লাহর ফেরেশতা আমায় যে কি জন্য কাঁদি আল্লাহ ভালো জানেন। বলে কি জন্য কাঁদেন আমাকে একটু বলে দিন। ফেরেশতার সামনে ওই বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা আমি দুনিয়াতে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন সৎ চরিত্রের স্বামী ছিলেন, বিবাহের পরেই আমাকে মোহরানা পরিশোধ করে দিয়েছিলেন। ইসলাম কোরআন আল্লাহর রসুলের আদর্শ আমাকে শুনায়া শুনিয়া এমন জীবন গঠন করার সুযোগ করে দিয়েছিলেন, আমি আমৃত্যু ওই ইসলামের পথ ছাড়ি নাই, যার কারণে হিসাবের পর আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছে। আল্লাহর ফেরেশতা বলবেন, তারপরে কি হলো? কেন তুমি কাঁদো? আল্লাহর বান্দি বলবে, কাঁদি আমি এই জন্য, ওই যে মৃত্যু হয়েছে আমার, আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার চরিত্রবান সৎ ওই ভালো স্বামীকে আমি চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে যদি জান্নাতের ভেতরে আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহর বান্দি যখন এই কথা বলবে, সাথে সাথে আল্লাহ বলবেন, ফেরেশতা তুমি মুহূর্তকাল দেরি করবা না, এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে তুমি একটু খুঁজে দেখো। ফেরেশতা 1 নম্বর জান্নাত থেকে খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবেন একজন আল্লাহর বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন, চোখ দিয়ে অঝোর নয়নে পানি ছেড়ে দিয়েছেন। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি হয়েছে আপনার? কেন জান্নাতের ভেতরে এত দুঃখ বেদনা? কেন ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন? লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন মুমিনা সলিহা সচ্চরিত্রবান একজন স্ত্রী ছিলেন, যার দিকে তাকালে আমার কলিজাটা ভরে যেত, যার দিকে তাকালে আমি প্রশান্তি পাইতাম, যার দিকে তাকালে আমার দুনিয়াটা আলোকিত হয়ে যেত। দুনিয়ার সব দরজা বন্ধ, আমার বাড়ির দরজা খোলা থাকতো। ওগো আল্লাহর ফেরেশতা, আমি মরণের পর থেকে আমার ওই স্ত্রীকে চোখে দেখি না, আমার জান্নাত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আমার চতুর্দিকে আছে, কিন্তু মন ভরে না। আমার ওই দুনিয়ার সচ্চরিত্রবান নেককারিনী স্ত্রী যদি আমার এই হুর গেলেমানের ভেতরে থাকতো, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। স্ত্রী যদি জান্নাতি হয় স্বামীর জন্য কাঁদবে, স্বামী যদি জান্নাতি হয় স্ত্রীর জন্য কাঁদবে। ধরে কোন মারহাবা। আপনি কি চান স্ত্রী জান্নাতি হোক? তাহলে বাজার করবে গেল গা। আজ 30 বছর যদি বাংলাদেশের মহিলারা বাজার করে, কারু ঘরে ভাত থাকতে হবে। আরে ওই বাজারের জল কাপড় কিনবে নাই তো ওই ছেলের ম্যান আগে থেকে কয়, তফাৎ দিয়ে কয়, সালাম আলাইকুম আপা ভালো আছেন? তো আমি চিনতে পারি, কে রে 40 বছর হলে বিয়ে হচ্ছে রে, একটা দিন তুমি কয়নি, তুই ছাড়ার মুখত আসেই না। আর এই ছেলের ম্যান করছে, আপা কেমন আছেন? শুনে তো কলজে ঠান্ডা হয়ে যায়। তোর ল্যাপটপ করে দোকানের আগে বসছে, তোর করছে কি চান? আবার আপনি করছে, তোর করছে আমি কাপড় নেবো। তোর এক জায়গায় দর দর করে 10-12টা থান ফেলে দিতে, সরসর করে ফেলে দিতে। আর ওটি বল লাগানো আছে, মার্কারি বল আছে, এক দোকানে কমপক্ষে 22টা বল আছে। মানে কম হালকা কাপড়ের রং, অথচ ওই আলোর কাছে খালি ডিপ দেখায়। 40 টাকার কাপড় সাথে 84 টাকা গম। ওই হোটেল নিয়ে চলে যাচ্ছে, নিয়ে আসে ওই 3 কোয়ার্টার। মেয়ে মানুষ কোন 3 কোয়ার্টার জামা ভালোবাসে, 3 কোয়ার্টার জামা বানিয়েছে, তাও কি টিয়া রঙের কাপড়, রংটাও কম লয়। এই দুপুর বেলা ভাত খাবার লাগে স্বামী ডাল তুলে দিচ্ছে, ভাত তুলে দিচ্ছে, পানি দিচ্ছে, আর 3 কোয়ার্টার ডানা দেখতে ভালোই লেগেছে, হাত পাও কিন্তু গোলগাল। তখন স্বামী করছে, নইমের মা তোমার যে মান আছে বুঝছে,
তখন স্ত্রী খালি ফুলিচ্ছে, তখন কইতে যে ওই জন্য আমি তোমাকে তো বকি, তোমার তো এগুলো চোখত পড়ে না, দেখো আমি কিনিতি কি সুন্দর। তোর স্বামী করছে তোমাকে এখন তো ধান বেচে টাকা দেবো, তুমি যা ইচ্ছে তাই করো। তখন মনে মনে করছে আমি তো ওটাই চাচ্ছি। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, ওই কাপড় যাহা স্বামী কত মান আছে 5 দিন পর্যন্ত খোলে তুলেছে ডুব দিয়ে, কিন্তু টিয়া রঙের কাপড়ের খুব ময়লা বেশি হয়, ওই সিলের কাজ দেখে কালি হয় গেছে, ওই তাও খুলিচ্ছে না, কারণ স্বামী কত ভালো। কিন্তু 5 দিনের পর স্বামী গেছে পাতার ধাল বাবা, ওই ব্লাউজের কাপড় খুলে গাঁও থেকে খুলে সাবান দিয়ে ধুয়ে আগ্নের মধ্যে দেশে লাইনে গেছে। চৈত মাসের দিন লাইনে দেশে 11টা 11:30 বাজতি ওই টিয়া রঙের কাপড়টা রং উঠে একটা বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। ওই চিন্তা করতে যে রহিমের বাপটা এখন আসবি, তাড়াতাড়ি করে সেটা সেটা অবস্থায় তুলে তাও করে ওই যে সুকেশের ডান দিকে একটা লম্বা পাল্লা থাকে না, ওটি কিন্তু 3টা থাক থাকে, ওই নিচকার থাকের তলে ঢুকে দিছে। ঠিক ওইভাবে আছে স্বামী, অত কাম কাজে অত চিন্তা থাকে। হঠাৎ করে একদিন স্ত্রী দিক থেকে মনে হতে কেরে কেরে নইমের মা তোর ওই ওই সুন্দর ওই ব্লাউজটা কোনটি, সে করছে আমি ওটি ওই ইটি দেওয়ার জন্য তুলেছি। কি মিছে কথা কয় বাড়ি, একটা মেয়ে মানুষ কূপের মধ্যে পাতা শিল ফেলে দিয়ে স্বামী মাঘ মাসের দিন কুয়োর মধ্যে নেমে দিয়েছিল, ওই পাতা দূরে নেমে দিয়ে উইজা তালার উপর বসে আছে। এই স্বামী মনে করছে হাই আমার বউ বোধ ডুব দিয়ে লাভ দিয়ে পড়ে মরে গেল। ওই ঠান্ডার মধ্যে ডুবকি মেরে কুয়া হাইতে দেখে মানুষ নেই, কিছু নাই, পাতার শিল পরে আছে। এখন সেই দেয় এরকে সাথে দুর্ব্যবহার করলে এরাও স্বামী পেলা দিবার পারে, কথা ঠিক কিনা? মেলা বউ আছে বাংলাদেশে, বড় বড় মানুষের বউ আছে, তারাও এমন একদিন কথা ওই স্বামী যে আমিও হয়তো তোর ভাত খাচ্ছি, কিন্তু এটা মানুষ খোলার ইজ্জত যাবে দেখুন কাকু কয় না, ওই মনে মনে কয় কষে কষে, কেউ যাতে না শোনে। কি কথা ঠিক কিনা? এখন ওই ওই স্ত্রী ওই তুলেছ অনেকদিন পর করতে বেলাও করতে ইটি উটি দেওয়ার জন্য তুলেছিস। আচ্ছা তো এখন একদিন করছে কি ওই গাঁও তো আপনাকে এদিকে স্বপ্নপুরী যায় ভাই, এই স্বপ্নপুরী যায়, এই স্বপ্নপুরী গেছে একটা গ্রামের মানুষ, তো অক কত তুই যাবো না ভাই, কত ভাই টাকা পয়সা না আমার মনের শান্তি নেই, বউ দিদি এনে দিই সেটাই মুখত ফাইলে দেয়, উলাবো নাই তোরা দাম করছে না, তুই না গেলে আমরা যাবো না। ওকে একটু বাসত করে তুলে নিয়ে গেছে স্বপ্নপুরীদার সবাই, যার যার স্ত্রী শৈলপলের মতন কাপড় কিনেছে, উই আর কেনে না। তোর কে ভাই তোর মন এত খারাপ কে, টাকা তো তোর বড় আছে, কোথায় আছে ভাই তোর কে বউ ভালো, তোরা কিনে নিয়ে যা, আমার বউ খারাপ রে, যদি কিনে নিয়ে যায় মুকুতি দিকে পারে, আমি আর কেনবো না, লোক থাক। তোরা জোর করে পেটিকোট মেক্সি আর এক বেলা ওদের কাপড় কিনে দিছে, দিয়ে ব্যাগত থসে। এখন ওদের নিয়ে বাড়ি যাচ্ছে। আগেকার মানুষ তো এইভাবে কোনো জামা খুলিচ্ছিল, আগে ইঙ্গে করে ধরে খুলিচ্ছে না, আগেকার মানুষ উপর দিক খুলছে, তখন তো এত লেখাপড়া শিখেনি মানুষ, মানুষের অবদান ছিল সেজন্য ইঙ্গে আসেই ওই যে ওই স্ত্রী ওই যে রং উঠে গেছে, ওই কোন মিশে কথা কথে যে ইটি উটি দেওয়ার জন্য তুলেছি, তুই ওই জন্য তুলেছ, রং উঠে গেছে পিছনের ভয়ে উঠে দিয়েছে, এই কথা কর না গা। এখন ওই দিন নিয়ত করেছে এখন থেকে আমার স্বামী যদি সালার চটো কিনে দেয় তা আমি ওটাই পরিধান করব, জীবনী স্ত্রী স্বামী আমি কোনো কটু কথা বলবো না, এই নিয়ত করে ওই থসে। আর যেদিন আমার স্বামী সালাও যদি কিনে এনে দেয় ওই দিন আমি চুমা খাবো, ওই কাপড় চুমা খাবো, এটা ওই নিয়ত করে বসে আছে বাড়ির। এর মধ্যে স্বামী আছে ব্যাগ ওর হাতত দিয়েছে, দিয়ে ওই এখন এই কাপড় খুলিচ্ছে, স্বামী খুলিচ্ছে কাপড়, আর ওই ব্যাগ লেগে মেলে দেখে যে ওই মেক্সির কাপড় ব্লাউজ, তখন ওই চিন্তা করছি আমার নামে আছে, তখন উঠছে একটা ব্লাউজের কাপড় মেক্সির কাপড় একবার বাইর করে মুখত দিয়ে চুমা খেতে। কিন্তু এই কাপড় এই পাঞ্জাবি বা শার্ট খুলতি ওই তল দিয়ে ঝোপাতে দিয়ে চুমা খেলো, তখনই কাপড় খোলা হয়ে গেল, কোথায় শোন নইমের মা তুই তুই এই কাপড় চুমা খেলু গা, তুই আমাক চুমা খাইতে তুই অক চুমা খেলু গা, হ্যাঁ কথা কর, তুই আমাক চুমা খাইতে কাপড় চুমা খেলু গা। করছে দেখো নইমের বাপ আমি এখন আর কমো না, না তুই না করলে আমি ডুবো দেবো না, ভাতও খাবো না। করছে তাহলে আমি বলবো নি, রাত্রে বলবো নি। আচ্ছা ঠিক আছে, ভাত খাতে ইয়া খাতে সব ফল ফলজন শোষে, রাত্রে করছে তুই কেটক চুমা খেলু, তুই করছে কিছু তো কবে না, কে তুই চুমা খাবি কি কমো তোর কি হবে তোর, করছে মারবে না তখন কে বাপুর তোর মারার কথা করবে না, করছে না সেটা করছি, তুমি তো আমাকে বকবে না কিছু কবে না,
বলছে না কিছু কম না, তুই নির্ভয় কর। তখন বউ করছে, শোনো ওই যে টিয়া রঙের কাপড় তুমি কইছিলে মান আছে ফাইন, আমি তো লেশোনো, কিন্তু 5 দিন গাওয়ার দেওয়ার পর তখন ধুয়ে দিচ্ছি, রং উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়েছে। তোমার মায়ের ভয়ে আমি ওই আলমারির তলে থুছি, আর তোমার পছন্দ ইটি উঠি যাইতে গাওয়ার দম, ওটা মিশা কথা কথা না। আমি সেই দিনই নিয়ত করছি, আমার স্বামী যদি সালার চটো কিনে দেয় তাও আমি সেটা প্রথম আগে চুমা খাবো। সেই দিনই চুমা খাতো না। এইরকম বউ আছে না নাই? এই দরকার আছে না নাই? আপনি যতই ভালো জিনিস এনে দেন ওই খুদ ধরবি। কিন্তু আমার নবী বলেছেন, ও দুনিয়ার মায়েরা, যদি স্বামীর অবস্থা অনুযায়ী আর্থিক সচ্ছলতার কারণে, যদি অসচ্ছলতার কারণে হোক, যদি তোমাকে পছন্দ মতো যে কোনো কাপড় পোশাক এনে দেয়, যদি কোনো স্ত্রী ওই স্বামীর ক্রয়কৃত জিনিস যদি আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, স্বামীকে যদি ধন্যবাদ দেয়, আমার রসুল বলেছেন কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে ওই মেয়ে আল্লাহর জান্নাতে যাবে। সতী নারীর পতি হায়রে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নয়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো কল্যাণ নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে তাকে কথাই কয় না, চিরা গাছে শাড়ি আজি যদি কিনে না দাও চলে যাব কিন্তু বাপের বাড়ি। তখন স্বামী কলবি যা বাপের যা যা, কি বাপের জালে কখন গেল হয়নি, যদি আপনি মোহরানা শোধ করলেন হয়নি ওই যাওয়ার সাবার। বাংলাদেশের মানুষ মোহরানা কৃষক দেয় না, ওরে সিকিউরিটি হিসেবে ধরে থাকে। যে বাংলাদেশের স্বামী আজকে রাত্রে আপনি যা করবেন, নইমের মা তুমি আমার খালি একবার ভালো কও আমি বেহেশত গেছি, এটা ঘাটা ধরবেন। আমার রসুল বলছেন একটা স্বামীর কথা যদি আল্লাহকে বলে স্ত্রী নির্ঘাত ওই স্বামী জান্নাতি। আপনি আজকে এই কথা বিশ্বাস করে যা করবেন, তো বহু লোকের স্ত্রী অন্য মুখর চাপে ধরে কবি তুই দেখি তার প্রতি চোখ জীবনে ভালো কমে না। যে বউ যে স্বামী মারে, হয়তো স্ত্রী এই প্যান্ডেলত আছে আর স্বামী আছে এই মুরত বসে, ওই মনে মনে করছে হুজুর আর কন হুজুর ল্যাপের মধ্যে মারে হুজুর, হয় না স্ত্রী মারা হবে না। স্ত্রী যত হাসি মুখে কথা কবেন, স্ত্রী আপনাকে তত ভালোবাসবে। ধরে কন মারহাবা। আপনার অর্থ সম্পদ কম, কিন্তু বাড়ির ঘরের ভেতর যদি আপনার দুইজনের মিল মোহব্বত থাকে, ঘরটায় জান্নাতের বাগান। কথা ঠিক কিনা? আসুন না আজকের এই কৃষ্ণনগর এই গ্রামের যত ভাইয়েরা আছেন, বাহির গ্রাম থেকে যত ভাইয়েরা এসেছেন, এই মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহর বান্দারা আমি আপনাদের জন্য দোয়া করব। এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা রাসূল বলছেন, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আল্লাহ তার জন্য জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে। একজন লোক উঠবেন না, আমি দোয়া করব সবাইকে নিয়ে। আপনাদের কাছে একটু রুমাল যাবে, একটু যার যা পকেটে আছে দিবেন, আর তাড়াতাড়ি করে 2000, 1000, 500 টাকা, 100 টাকা, যার এক বস্তা সিমেন্ট আছে, ধান আছে, একটু দিবেন ভাই। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন। লিল্লাহি তাকবীর। এই যে টাকা চাই দেখছেন, হচ্ছে না না না, গোলাম মুর্তজা ভাই 1000 টাকা ধরে কান মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ বাপের কবর দেখে আসলাম, আল্লাহ বাপ মা দুইজন মারা গিয়েছে, আল্লাহ তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মারাত্মীয়, আল্লাহ আমার ওই দিকে তার শালাকে বিবাহ দিয়েছে, আল্লাহ টিটু ভাইয়ের বাপ মার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। ধরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। আর একজন 500 টাকা, আর একজন 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আব্দুল মতিন ভাই আল্লাহ 1500 টাকা, আল্লাহ হাফিজ মন্ডল 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ খেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটা বার রসুলের ছোট একটা বাচ্চা 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। দুনিয়ারও
টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। আসুন আমার ভাইরা, আল্লাহর ঘরে যদি দান করবেন, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের ভেতরে বালাখানা দেন। আল্লাহ আপনার এক বান্দা 100 টাকা করেছেন দান, আল্লাহ দান তো কবুল করে নেন, আল্লাহ হাত দেরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। যখন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ বেহেশতের হও জামিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, যারা দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, মা আপনাকে যদি টাকা দিতেন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। যখন আমিন। আল্লাহর এক বান্দা 100 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন। টাকা চালি দিতে দেখছেন ও দিছে মারহাবা যাবেন আপনি। আমি আপনাদের কাছে বিদায় চাচ্ছি, দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল পুরো প্যান্ডেল ভর্তি। আচ্ছা আমি এনামুল মৃধা 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ মুজাফফর শতহার 1 বস্তা সিমেন্ট, মুজাফফর শতহার 1 বস্তা সিমেন্ট আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। যখন আমিন। লিল্লাহে তাকবীর। ভাইরা, আল্লাহর বান্দারা, আল্লাহর ঘরে যেন অর্থ দিবেন, আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবেন, জান্নাতের ভেতর বালাখানা দিবেন। দুনিয়ার বাড়ি হলো অস্থায়ী বাড়ি, কোটি কোটি টাকা আমরা খরচ করি, দ্বিধাবোধ করি না, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থ দিবেন, কিয়ামতের দিন বালাখানা পাবেন। যে আল্লাহ এত বড় সুযোগ করে দিলেন নবীর মাধ্যমে, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ঘরের জন্য একটু চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি